আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, জয়েন করেছি এই দেখেছি। ক্লাসে। ওয়ালাইকুম আসসালাম। আমি ভাবছিলাম আপনি কি আসবেন কি আসবেন না। আরো দেখছি একজনকে। আহ, আমার বোন। আচ্ছা। কি উম, নাম? সবার কি অবস্থা? সবাই ভালো আছেন? আচ্ছা, 8:30 এই জন্য কি অনেকে জয়েন করে নাই? আচ্ছা, 2-1 মিনিট ওয়েট আসসালামু করি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাসুদ ভাই। 2-1 মিনিট ওয়েট করি, অনেকেই জয়েন করে নাই। জয়েন করছে ধীরে ধীরে। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। স্পিকারটা মিউট করেন বা লাউড সবাই স্পিকারটা কমান, হেডফোন লাগান। হেডফোন লাগান। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসের প্রবলেম আছে এমন কে বলেন? বুঝেন নাই, পারেন নাই, কিচ্ছু বুঝেন নাই, এমন কেউ আছেন? স্যার আমার তো পুরাই সমস্যা স্যার। আমি তো অনেকবার দেখি দেখি পারি, কিন্তু যাই আমার স্যার ওই ক্লিক ঠিক মতো হয় না, বা ওই যে হ্যান্ডেল ঠিক মতো হয় না। আচ্ছা, ঠিক আছে। এটা স্যার অনেক কঠিন স্যার আমার আমি কাছে কিন্তু লাগতেছে। প্রিভিয়াস ক্লাসে আপনাদেরকে বলছি যে ওইটা আসলে পেন টুলস, জাস্ট আপনাদেরকে হিন্টস দেওয়া হয়েছে। পেন টুলসের উপরে ওটা ক্লাস ছিল না। আজকের পুরো ক্লাসটা পেন টুলের উপর থাকবে। আপনাদের যত প্রবলেম আছে, যতক্ষণ পর্যন্ত সাইকেল চালানো শিখবেন না ততক্ষণ পর্যন্ত আমি আছি, ঠিক আছে? ক্লাসটার দরকার হলে রাত অনেক 11টা পর্যন্ত চলে যাবে, কিন্তু আজকে পেন অনেকটাই টুল কঠিন স্যার। শিখতে হবে। ওকে, আগে দেখি পারছি কে কে। কাজগুলো দেখি সবাই। ওকে, এখানে এই কাজগুলো বেশ সুন্দর। আচ্ছা, এখানে জামিল করছে, প্যাড পেজ করছে ডিজাইন। হ্যাঁ, প্যাড পেজ ডিজাইনটা সুন্দর হয়েছে। আগে থেকেই করতেন না? মার্জিনের ব্যাপারে একটু উদাসীন, তবে সুন্দর। ঠিক আছে, করতেছেন। এখন না পারফেক্ট খোঁজার দরকার নাই, এখন জাস্ট ক্রিয়েট করেন। এখন পারফেক্ট না, ঠিক আছে, সবই ঠিক আছে। যদি এগুলো কিছু দেখায় নাই, পারবেন ধীরে ধীরে। আচ্ছা, লিজা করছে, ঠিক আছে, আরও করতে হবে। এটা কি করছে বলবো না কোনগুলি পেন্টুল দিয়ে করা, আকৃতি দেখে বুঝে নেন, তবেই মনের মিল মিল বন্ধন হবে, কি বলেন? হ্যাঁ, দেখি তো। আচ্ছা, পেন টুলস দিয়ে এখানে ক্রিয়েট করা। এই কালারগুলো পেন টুলস দিয়ে করা। এই যে ব্লুগুলো অরিজিনাল অক্ষর মেবি, তাই না? ঠিক আছে। ঠিক আছে। ক্যামেরা অন করেন না কেন হ্যাঁ। রনি তালুকদার? ক্যামেরা অন না করলে অনেকে ঘুমায় থাকেন, আবার কেমন যেন আহ, চিন্তায় মনে হয়। আসলে আমি ডেস্কটপে ক্লাস করি, আর দ্বিতীয় হচ্ছে মোবাইলে আমি কানেক্ট হই, কিন্তু আমার ডেস্কটপের লাইন নেই, আর আমার মোবাইলের ক্যামেরাটা নষ্ট। আমি করতে, আপনি ঝাপসা আচ্ছা, দেখবেন ঠিক আমাকে, আছে, এই ঠিক জন্য আছে, আমি করি ঠিক না। আছে, ঠিক আছে। যাদের করি পক্ষে দেখি। সম্ভব, যাদের পক্ষে সম্ভব, সবার পক্ষে তো সম্ভব হবে না, এটা আমার জানা আছে। এটা ভালো হয়েছে। ঝাপসা দেখা যায়। ইফরাত। ইটস নাইস, ভেরি গুড। আশিক ভাই, এই যে হচ্ছে প্রবলেম, ঠিক আছে। সমস্যা, অনেক সুন্দর দেখাচ্ছে তো আপনাকে। থাক, অন রাখেন, আমরা দেখি আপনাকে। আরো যে আচ্ছা ঠিক জিনিসটা আছে। একটু মানে সবার থেকে ব্যতিক্রম, ওইদিকে আবার সবার চোখ যায় বেশি, বুঝছেন? আপনার দিকে চোখ বেশি যাচ্ছে আমার। আচ্ছা, এগুলো ধন্যবাদ ভাই। উম, ঠিক আছে, হবে, ধীরে ধীরে হবে। আসলে পেন টুলসটা এমন যে প্র্যাকটিস না করতে করতে মাঝে মধ্যে আমার নিজেরও ব্যালেন্স একটু কমে যায়, ঠিক আছে? তো প্র্যাকটিস থাকতে হবে, প্র্যাকটিস করলে দেখবেন যে অনেক এক্সপার্ট হয়ে যাবেন। হ্যাঁ, এটা একটা নাইস একটা ফন্ট সিলেক্ট করছে সোহেল ভাই, যেটা সত্যি খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে।
এখানে করছে আবুল হাসান। ওয়াও, অসাধারণ হয়েছে, অসাধারণ অসাধারণ হয়েছে। সুন্দর হয়েছে এই কাজগুলো। জামিল না, জামিল চৌধুরী। আচ্ছা, এখানে প্যাটার্ন দিয়ে দিছে। ক্রিয়েটিভ পারসন কে এটা? কাজগুলো ক্রিয়েটিভ। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া পেন টুলের কাজগুলো একটু দেখাবেন আবার আজকে সবগুলা? আজকের পুরো ক্লাস পেন টুলের উপরে থাকবে, আপনি বলছেন এজন্য। আমি দেখাই দিব, তারপরে আপনার কিন্তু একবার স্ক্রিন শেয়ার করে দেখাইতে হবে, পারবেন? বুঝিনি। আমি একবার দেখাই দিব, তারপর স্ক্রিন শেয়ার করে আপনি দেখাবেন। আচ্ছা, অনেক কাজ হয়েছে, অনেক কাজ জমছে তো, খুবই ভালো ভালো কাজ আসছে। হ্যাঁ, রনির কাজগুলো নাইস। রনি, আপনি কালার কন্টেস্টগুলো, কালার কম্বাইনগুলো বেশ ভালো করেন। আচ্ছা, আপনারা ইমেজগুলো ডাউনলোড করেন কোন কোন সাইট থেকে সবাই? ভাই কালার কম্বিনেশনটা আসলে টেকনিকটা আপনার কাছ থেকেই শিখা। আপনি বলছিলেন যে যাতে ব্যাকগ্রাউন্ডে যে প্রোডাক্ট বা যেগুলো থাকে এইগুলোর একটু হাইলাইট করার হ্যাঁ জন্য হ্যাঁ আমরা হ্যাঁ, কালারটা যদি চুজ করি ব্যাকগ্রাউন্ড থেকে তাহলে সবচেয়ে ভালো। ইয়েস, অবশ্যই। এই জন্য আপনার টেকনিকটা একটু অবশ্যই ফলো করি অবশ্যই। আর কি। আরো আমরা যাব, সামনে আরো যাব, যখন ফ্লায়ার করবো তখন বুঝবো। এখনো তো আপনাদেরকে ডিজাইনই দেখি নাই, আমরা তো এখনো ডিজাইনই করি নাই, আমরা তো জাস্ট টুলস শিখতেছি। টুলস আজকে শেষ হয়ে যাবে, যদিও টুলস শেষ, কিন্তু পেন টুলস এখনো ওই যে সাইকেল চালানোর মতো ব্যালেন্স আসে নাই অনেকে, ব্যালেন্স আজকে আসবে। আচ্ছা, যাই হোক, আপনার কাজগুলো সত্যি সুন্দর। আপনার ইমেজ কোথা থেকে ডাউনলোড করেন সবাই? ভাইয়া আপনি যেটা বলছেন ওই যে পিন্টারেস্ট থেকে। হ্যাঁ, পিন্টারেস্ট থেকে ইমেজ ডাউনলোড করতে আমি কবে বলছি? আচ্ছা, ইমেজ ডাউনলোড করবেন ইমেজ বাজার, ইমেজ বাজার একটা সাইট থেকে। ইমেজ বাজারে খুব ভালো ভালো ইমেজ পাবেন, imagebazaar.com। এখানে খুবই সুন্দর সুন্দর ভালো ভালো রেজুলেশনের কি বলে, ভালো রেজুলেশনের ফ্রি ইমেজ পেয়ে যাবেন। সাপোজ যেমন আপনি চাচ্ছেন আইটি ইমেজ, আইটি ইমেজ থেকে সার্চ দিলাম, এই যে দেখেন মোটামুটি আইটি রিলেটেড, আইটি রিলেটেড হয়েছে, এই যে আইটি রিলেটেড কিন্তু ইমেজ চলে আসছে। সাপোজ এখানে আমি যদি লিখি টেকনোলজি, This is the definition of দেখেন technology. ইমেজের কোয়ালিটি গুলো দেখেন, ইমেজের রেজুলেশন গুলো কিন্তু খুব একটা বেশি না। কিন্তু আমি সেম এখানে টেকনোলজি লিখে সার্চ দিচ্ছি, দেখেন টেকনোলজি উইদাউট পিপল। সরি ভাইয়া ওই পিন্টারেস্ট থেকে আপনি ডিজাইন দেখতে বলছেন মেবি। এক্স্যাক্টলি, পিন্টারেস্ট থেকে ডিজাইন দেখার কথা বলছি, পিন্টারেস্ট থেকে ভালো ইমেজ পাবেন না। এই দেখেন এখানে খুবই সুন্দর সুন্দর ভালো রেজুলেশনের ইমেজ পাবেন। এর বাইরে আর একটা সাইড আছে, যেমন এই সাইডটা অনেক সুন্দর, এখানেও খুবই সুন্দর সুন্দর রেজুলেশনের ইমেজ পাবেন। যেমন টেকনোলজি লিখে এখানে যদি সার্চ দেই, দেখেন নাইস, খুবই সুন্দর, প্রতিটা ইমেজের কোয়ালিটি দারুণ, কোথায় দারুণ। এই যে দেখেন সুন্দর একটা ইমেজ, এক একটা ইমেজ দেখছেন, অনেক সুন্দর না রেজুলেশনটা? অনেক সুন্দর, মনে হচ্ছে বানাই ফেলি এটা। আচ্ছা, যাই হোক, এই সাইটগুলো একটু ফলো করবেন। আর আমি আপনাদেরকে 14 থেকে 16টা সাইটের লিঙ্ক দিব, যেখান থেকে আপনারা ডাউনলোড করবেন পরবর্তীতে। আমি আপনাদেরকে লিঙ্কগুলো খুবই দ্রুত দিয়ে দেওয়ার চেষ্টা করব যদি পারি। আর ইমেজ বাজার আর এটা আমি পোস্ট করলাম, আপনারা একটু দেখে নেবেন। কারণ যে কোনো ডিজাইনে সবচেয়ে প্রয়োজন যেটা, ভালো কোয়ালিটির ইমেজ, ফন্ট আর কালার, এই তিনটা ঠিক। ওকে, পটেটো চিপসের কথা বলছি আপনাদেরকে। আশিক ভাই, জি বলেন। কারোর একটা ইয়ারফোন
মাইক্রোফোন থেকে কোনো একটা সাউন্ড আসছে। হ্যাঁ রনি তালুকদার, আপনার ইয়ারফোনটা মুখের কাছে একেবারে, নাকের নিঃশ্বাসের শব্দ আসে। আচ্ছা আমি মিউট করছি। ওকে ওকে ওকে, এখান থেকে ভালো ভালো ইমেজের ছবিগুলো ডাউনলোড করবেন, খুবই ভালো ভালো ইমেজ পাবেন। আর এই ডিজাইনগুলো করছে কে? করছেন না? সুন্দর সুন্দর, এই যে সুন্দর ব্রাশ দিয়ে করছেন না? নাইস নাইস। এগুলো দেখে ক্লায়েন্টরা অ্যাট্রাকটিভ হয়। এগুলো দেখে যে কেউ, মানে যে কোনো কোম্পানির মানুষজন আপনাকে হায়ার করার জন্য বেশি আগ্রহ প্রকাশ করবে যদি এই টাইপের ভিন্ন টাইপের কাজ করেন। আর যদি শুধু যেগুলো দেখাই দিব, যেমন ব্রাশ দিয়ে একটা বাড়ি ঘর বানানো যায় এটা দেখতেছেন, তারপরে বিজনেস কার্ড করতেছেন, এগুলো আসলে ক্রিয়েটিভ কিছু না। যা দেখাচ্ছি কপি পেস্ট করতেছেন। নিজের থেকে যখন নতুন কিছু নিয়ে আসবেন ওইটা ক্রিয়েটিভ, সৃজনশীল চিন্তা ভাবনা করতে হবে। ভালো হয় নাই। ইমেজ চুজ করা ঠিক নাই। আচ্ছা এটা ঠিক আছে মোটামুটি, এটাও ঠিক আছে। অনেক কাজ জমছে। আচ্ছা আপনাদের মনে হয় প্রিভিয়াস ক্লাসে কাজ দেখি নাই না, এই জন্য এত কাজ জমছে। আচ্ছা আচ্ছা, এই কাজটা কে করছে? আছেন? অন্তু বিশ্বাস আছেন? হ্যাঁ ভাইয়া আছি, বলেন। আচ্ছা আপনি অন্তু বিশ্বাস। আচ্ছা এটা কি দিয়ে করছেন? ক্লোন স্ট্যাম্প টুলস দিয়ে করছেন? জি ভাইয়া। আচ্ছা এই কাজটা করার আর একটা খুব সহজ একটা ওয়ে আছে এবং খুব সুন্দর, দেখি করা যায় কিনা। সাপোজ আমি একটা মডেল নিচ্ছি, মডেল নিলাম, মডেল হতে পারে এটা, সাপোজ এটা একটু রাগান্বিত মডেল মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, এখানে সানফ্লাওয়ার, ভাইয়া ওইটা কি আরো ভালো হওয়ার দরকার ছিল নাকি মানে ভুল হয়েছে কোনটা? না আসলে ভালো পড়ে, আগে আমাকে পদ্ধতিটা জানতে হবে যে আসলে আমি পদ্ধতিটা ঠিক আছে কিনা, পরে আমি ভালো খারাপ পরে আমি বিচার করব। আগে ঠিক আছে আমি কিনা। করছি আমার মতো, আমি অনেকগুলো করছি কিন্তু কোর্সেন এর জন্য ওয়েলকাম। আপনি কোর্সের জন্য তো আরো দু একজন দেখার সুযোগ পাচ্ছে, না হলে তো অনেকের মাথায় আসতো না ফুলের মধ্যে কারোর মুখ দেখানো যেতে পারে। সাপোজ একটা ফুল নিলাম, এখন আমি চাচ্ছি যে এইখানে একজনের মুখ মানে এমন ভাবে ফুটাই তুলবো যেন মনে হয় যে এখান থেকে বের হচ্ছে। তো এটার জন্য একটা কাজ করতে পারি, আমি আমার একটা মডেল নিয়ে আসি, যেটা বললাম আমি সাপোজ একটা মডেল এখান থেকে, সাপোজ এই একটা মডেল নিতে পারি, এই একটা মডেল নিতে পারি। রাইট বাটন ক্লিক করে জাস্ট সেভ দিলাম, এই ইমেজটাকে এইখানে নিয়ে আসলাম, এই যে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে যে মিলাই দিতে হবে, মোটেও এটা কিন্তু কোনো কোয়ালিটিফুল ডিজাইন না। এখন এটাকে যেটা করা যেতে পারে, সবাই স্পিকারটা একটু মিউট করেন প্লিজ, সবাই স্পিকারটা মিউট করেন। এটাকে আমরা যেটা করব, দেখেন এখানে লেয়ারের নিচে এখানে একটা অপশন আছে অ্যাড লেয়ার মাস্ক, দেখছেন অ্যাড লেয়ার মাস্ক? সবাই কি দেখতে পাচ্ছেন আমার মাউসটা? দেখেছেন? দেখতে পাচ্ছি ভাই। ওকে জি স্যার। আচ্ছা আমি এটা ওপেন করি নাই। এই যে অ্যাড লেয়ার মাস্কে আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন নতুন একটা অপশন আসছে এবং এই অপশনটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি ব্রাশ টুলসটা নেন। ব্রাশ টুলস নিলে অটোমেটিক এখানে ডিফল্ট কালার চলে আসবে। যদি ডিফল্ট কালার না থাকে শর্টকাট কি হচ্ছে ডি, ডি হচ্ছে শর্টকাট কি। আর কালার তো আমরা এক্সচেঞ্জ করতে পারি তাই না? এই কালারটাকে যদি উপরে দিতে চাই ব্ল্যাকটাকে, এই যে এখানে আমি ক্লিক করতে পারি, দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। অথবা আপনি যদি এক্স প্রেস করেন তাহলে আপনার কালারটা চেঞ্জ হবে, মানে ফরগ্রাউন্ড কালারটা ব্যাকগ্রাউন্ডে চলে আসবে, ব্যাকগ্রাউন্ড কালারটা ফরগ্রাউন্ডে চলে আসবে যদি আপনি এক্স প্রেস করেন। প্রেস করার পরে এখন এটা যদি হোয়াইট থাকে, আমি ব্রাশের সাইজটা একটু বড় করি, হোয়াইট থাকা অবস্থায় দেখেন কোনো কাজ করছে না। কিন্তু আমি যখন এক্স প্রেস করে ব্ল্যাক কালারটাকে উপরে দিলাম, এখন যদি এখানে প্রেস করি, এই যে দেখেন সুন্দরভাবে মিলাই দিচ্ছে না? অবশ্যই আপনি বুঝে দিবেন, ঠিক আছে? সফট ব্রাশটা দিলে ভালোভাবে কাজ, সফটভাবে কাজ করবে। আর অপাসিটি যদি চান তাহলে আপনি আরেকটু কমাই দিতে পারেন। এই যে অপাসিটি একটু কমাই দিচ্ছি, দেখেন
তাহলে কিন্তু আমি একবার কাটার পরেও কিন্তু কিছুটা থেকে যাচ্ছে, যারা আমি পরের বার আরো ভালোভাবে ফিনিশিংটা দিতে পারি। এই যে দেখেন সুন্দরভাবে আমি ধীরে 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 অপাসিটি একটু কমাই দিয়ে দেন আমি কাজটা করছি। এই যে দেখেন এটাকে আমি এইভাবে মিলাই দিলাম। এখন আমি এই ইমেজটাকে আর একটু ছোট করি, এই যে আর একটু ছোট করি, এই যে আর একটু ছোট করলাম, ছোট করলাম। দেন আমি যদি এখন এইখান থেকে এটাকে এই মিলাই দিলাম, এই মিলাই দিলাম, এটার অপাসিটিটা একটু আর একটু কমাই দিব, কমাই দিয়ে দেন এটাকে এই দিলাম, এটাকে আর একটু ছোট রেখে এটুকু কেটে দেব। আমি চাচ্ছি যেন চারদিকের সাথে যেন মিলে যায়, চারদিকের সাথে মিলে যায় এবং এটা কি ফুটে উঠবে। এই যে এই যে এখন যদি এমন হয় সাপোজ আমি এখানে করতে গিয়ে একটু বেশি করে ফেলছি, সাপোজ এই যে দেখেন আমি এখানে করছি যখন, তখন দেখেন হাত চুল দুটাই চলে যাচ্ছে। এখন যদি এরকম ভাবে বেশি চলে যায় কখনো, তখন কি করতে হবে, এখানে যে হোয়াইট আছে না, এটাকে জাস্ট এক্সচেঞ্জ করেন এবং হোয়াইট কালার নিয়ে যেটুকু চলে গেছে না সেদিকে প্রেস করেন। এই যে দেখেন ওটা ফিরে আসছে, দেখছেন? আপনি যেভাবে কেটে দিতে পারবেন, মিলাই দিতে পারবেন, পাশাপাশি হোয়াইট কালার দিলে ওইটা আবার কি ফিরে আসবে। ক্লিয়ার কি সবাই? এই যে ভাইয়া থ্যাংক ইউ। এটুকু কেটে দেবো। এই যে দেখেন ওয়েলকাম আপু, এই যে দেখেন এটুকু কিন্তু সুন্দরভাবে মিলাই দিলাম। এখন আরো পারফেক্ট না? জি ভাইয়া। এই যে দেখেন, কিন্তু একটা ভুল হয়ে কি করছি জানেন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু কঠিন ভাবে করছি। আপনারা কিন্তু খুব সহজে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারতেন। আপনারা যেটা করবেন, আপনাদের যেটা মানে পারফেক্ট ভাবে করার যে ওয়েটা, সাপোজ আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। এখানে কুইক সিলেকশন টুলস এর মাধ্যমে এটুকু, এই যে এটুকু প্লাস করলাম, এখানে এখানে এই, আর এইটুকু মাইনাস করব। মাইনাস বলতে এটুকু প্লাস, যেহেতু আমি বাইরে থেকেই করছি। এইটুকু করলাম, এইটুকু করলাম করে এই যে এখানে এইটুকু, এটা মাইনাস, এই যে এটা এইভাবে করলাম। করার পরে এখন যদি ব্যাক স্পেস দেই, এখন যদি এখানে প্লাস দেই, এই যে এই যে জাস্ট এখন যদি ব্যাক স্পেস দেই, কারণ এখন যদি এটাকে নিয়ে যেতাম, এটাকে যদি আমি এই মুহূর্তে যদি এখানে নিয়ে আসতাম, আর এটাকে সাপোজ নিচেটাকে হাইড করে দিলাম, কন্ট্রোল ডি দিলাম, এটাকে কন্ট্রোল ডি দিয়ে এখন এটাকে এই যে এখানে রাখলাম, রেখে এখন যদি আমি মাস্ক করি, অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করলাম, দেন আমি এটাকে নিচ থেকে জাস্ট মিলাই দেব। এই যে ব্রাশ নিয়ে জাস্ট এই যে নিচ থেকে মিলাই দেব। এটার অপাসিটিটা এখন একটু বাড়াই দিই, 50% মতো রাখবো। এই যে দেখেন এটাকে যদি এখন এইভাবে করতাম, তাহলে দেখেন তো জিনিসটা অনেক কোয়ালিটিফুল না, একেবারে পারফেক্ট না? ভাইয়া বা আপনি আর একটু ভাবতে পারেন, এখানে আমি আর একটা করতে পারি, সাপোজ এখানে অপাসিটি 100% দিয়ে আমি পুরোটাকে ভ্যানিশ করে দিলাম, পুরোটাকে ভ্যানিশ করে দিয়ে এখন আমি হোয়াইট দিয়ে অপাসিটি 50% দিয়ে এই যে 50% ব্যাক নিয়ে আসবো। এই যে এইভাবেও আমি ফিরে নিয়ে আসতে পারতাম। এটাও একটা ওয়ে আছে, বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। এবং কাজটা কিন্তু অনেক সহজ, আপনারা কিন্তু এখন পারবেন আশা করি। হ্যাঁ ভাইয়া পারবো। ওকে, এটাও সুন্দর ছিল, এখন থেকে আরো সুন্দর করতে পারবেন। এটা না আশিক ভাই, আমি হচ্ছে পাবনা এক্সপ্রেস কাউন্টারে বসে পাবনা আসতেছি। আমি মাত্র শহর থেকে আসলাম। ও না, আমি ইয়েতে টেকনিক্যাল বুঝতে পারছি, বাসাবো 9:30টায়। টেকনিক্যাল মোড়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি টেকনিক্যাল মোড়ে। আশা করি দেখা হবে। ভাই হাতি এসে ফোন দিবেন। ছিল। আচ্ছা ঠিক আছে, আসেন, আসলে দেখা হবে, সমস্যা নেই। ওকে ওকে ভাই। সবাই এত এত কাজ করছে, হ্যাঁ বেশি শেষ করছি, অনেকখানি কাজ। সবার কাজগুলো খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে।
আচ্ছা, পেন টুলসে আমরা চলে যাই। পেন টুলস। আজকে যেটার সাথে সবাই যুদ্ধ করতেছেন, কথা দিচ্ছি যে পেন টুলের সাথে আজকে আপনারা যুদ্ধ করতেছেন, কালকে এই পেন টুল আপনাদের বন্ধু হবে, কথা দিলাম। থ্যাংক ইউ স্যার, পারলে খুশি হব স্যার আমি। পারবেন, অবশ্যই পারবেন। আচ্ছা, আমাকে আপনাদের মধ্যে কে যেন নক দিছে, ভাই আমার টুলস হারাই গেছে, টুলস খুঁজে পাচ্ছি না। তো আমারও টুলস হারাই গেছে। এই যে উইন্ডো থেকে দেখি তো টুলস নামে কিছু আছে কিনা। এই যে নাই, এটা নাই। এখান থেকে তো কারেন্ট ইয়েটা পাচ্ছি। আচ্ছা দাঁড়ান, এখান থেকে টাইমলাইন, এই যে টুলস একদম এই নিচে যে চলে আসছে, তাই না? খুব সহজে পাওয়া যায়। জি যে স্যার। কোনো কিছু যদি হারা যায় উইন্ডো থেকে পেয়ে যাব, ঠিক আছে? সেটা লেয়ার হতে পারে, চ্যানেল হতে পারে, তারপরে পাথস হতে পারে, অনেক কিছু হতে পারে। আচ্ছা, পেন টুলসে আমি আপনাদেরকে যেটা বলছিলাম, পেন টুলসে সাধারণত দুইটা মুড থাকে, একটা হচ্ছে পাথ মুড, একটা হচ্ছে শেপ মুড। তো আমরা শেপ মুডে ছিলাম। শেপ মুডটা কিভাবে কাজ করে? সাপোজ আমি এই যে একটা ক্লিক করলাম, এটাকে বলা হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট। আমি এই যে আরেকটা ক্লিক করলাম, এটাকেও বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এবং দুইটা অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে যেই পাথ লাইনটা আছে, এটাকে বলা হচ্ছে পাথ। সবাই ক্লিয়ার? হ্যালো, জি স্যার, জি স্যার। ওকে। জি জি ভাই। এখন জি স্যার। এরপরে যেটা, সাপোজ আমি পেন টুলসে প্রথমে একটা ক্লিক করলাম, এই যে একটা ক্লিক করলাম, এই ক্লিক করার পরে এখানে আমি এই যে ক্লিক করে টান দিচ্ছি, এই যে ক্লিক করে নিচের দিকে টান দিলাম। টান দেওয়ার পরে, আচ্ছা আপনাদের একটা কথা বলি, আপনারা যারা গ্রাফিক ডিজাইন করবেন তাদের অবশ্যই একটা ভালো মাউস এবং একটা ভালো মাউস প্যাড দরকার। পিসি কনফিগারেশন তো আছেই, সেটা থাকবেই। যদি কেউ ভাবেন যে আপনারা ওই যে ল্যাপটপের টাচপ্যাড দিয়ে কাজ করবেন, হবে না, পারবেন না, ঠিক আছে? আপনি ছোটোখাটো কাজ সেটা করতে পারবেন যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, বা আপনার খুব আর্জেন্ট দরকার ছোট্ট একটা কাজ করা, সেটা ভিন্ন কথা। কিন্তু শেখার জন্য অবশ্যই আপনাদেরকে কি একটা ভালো মাউস প্যাড দরকার, এবং একটা সমতল ভূমিতে রেখে কাজ করবেন মাউস প্যাডটা, ঠিক আছে? এছাড়া কিন্তু ভালোভাবে কাজ করতে পারবেন না, ঠিক আছে? কারণ মাউসে অন্যান্য কাজগুলো সমস্যা হতে পারে, কিন্তু ডিজাইনের সময় মাউসে যদি সামান্য পরিমাণে সমস্যা হয়, আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তো আমি আবারও বলি, এই যে আমি ক্লিক করে টান দিলাম, দেখেন দুইটা লাইন বের হয়েছে, সামনে একটা লাইন, পিছে একটা লাইন। এটাকে বলা হচ্ছে ফার্স্ট, এটাকে বলা হচ্ছে ডিরেকশন হ্যান্ডেল, যেটা আপনাকে ডিরেকশন দেয় যে আপনি নেক্সট মুভমেন্টটা কোন দিকে হবে। আর পিছেরটাকে বলা হচ্ছে কন্ট্রোলিং হ্যান্ডেল। এখন ডিরেকশন হ্যান্ডেলের কাজটা কি? ডিরেকশন হ্যান্ডেলের কাজটা হচ্ছে, দেখেন আমি নিচের দিকে টান দিয়েছি, এখন যদি আমি উপরের দিকে যাই, সোজাসুজি কিন্তু উপরের দিকে যাচ্ছে না। খেয়াল করছেন কি? এটা দেখাচ্ছে যে নিচের দিকে আপনার ডিরেকশন আছে নিচের দিকে, উনি বরাবর উপর দিকে যাইতে পারবে না। ক্লিয়ার? জি স্যার। আমি দেখেন ইচ্ছা করলে কিন্তু এদিকে যাইতে পারতেছি না, আমাকে যেদিকে ডিরেকশন দেওয়া আছে সেদিকে কিন্তু টেনে নিয়ে যাচ্ছে মাউসটা বলতেছে না, আপনি আসেন এদিকে, আপনি আসেন এদিকে। এরপরে এই জন্য আমরা মানে আমাদের নেক্সট মুভমেন্টটা যেদিকে হবে, আমরা ডিরেকশন হ্যান্ডেলটা সেদিকে রাখবো। আর এখানে এই যে কন্ট্রোলিং যে হ্যান্ডেলটা আছে না, এইটাকে কন্ট্রোল করতে হলে অল্টার প্রেস করতে হবে। অল্টার প্রেস করে দেখেন এই যেটাকে টেনে আমি ইচ্ছা মতো ব্যালেন্স করতে পারছি, পিছের যেই পাতটাকে আমরা ছেড়ে আসছি। বুঝতে পারছি কি সবাই? জি স্যার। এখন এমন হয়েছে যে আপনি ভুলে দিয়ে দিছেন, কিন্তু আপনার পিছের লাইনটা পারফেক্ট আছে। এখন আপনার এটা মানে পরিবর্তন করার কি দরকার? সাপোজ পরিবর্তন করার যদি দরকার হয়, তাহলে আপনি কন্ট্রোল প্রেস করেন, কন্ট্রোল প্রেস করে আপনি ডিরেকশন হ্যান্ডেলটাকে চেঞ্জ করতে পারবেন। এই যে ডিরেকশন হ্যান্ডেলটাকে কন্ট্রোল করা যাচ্ছে, দেখছেন? কন্ট্রোল প্রেস করে সামনের ডিরেকশন হ্যান্ডেলটাকে কন্ট্রোল করা পসিবল। বুঝতে পারছি কি সবাই? জি স্যার। ওকে। এর ছাড়া আপনি যদি কখনো মনে হয় যে আমার এটা কেটে দেওয়া দরকার, তাহলে আপনাকে অল্টার প্রেস করে অ্যাঙ্কর পয়েন্টে এসে ক্লিক করেন, দেখেন আমার সামনের ডিরেকশন হ্যান্ডেলটা কেটে গেছে। সবাই ক্লিয়ার? এখন দেখেন আমার কোনো দিকে কিন্তু আমাকে টেনে নিয়ে যাচ্ছে না, এটা কিন্তু এখন অটো কাজ করবে। বুঝতে পারছি কি এবার সবাই? ওকে। এখন পেন টুলসটা কিভাবে কাজ করে আমরা একটা প্রোডাক্টের উপরে দেখি। আমরা তো এর আগের ক্লাসে শেপ ক্রিয়েট করছি, যে কোনো টাইপের আমরা শেপ ক্রিয়েট করতে পারি পেন টুলসের মাধ্যমে। পেন টুলস দিয়ে শেপ ক্রিয়েটের ছাড়াও
আরো কিছু করা যায়, যেমন সাপোজ আমি একটা শু নিচ্ছি, এই একটা শু নিলাম, এখন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আমরা শিখছি কিসের মাধ্যমে? আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখছি কুইক সিলেকশন, ম্যাজিক ওয়ান টুলস, এইগুলোর মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখছি। কিন্তু আজকে থেকে আমরা পেন টুলস নিয়ে এখান থেকে, প্লিজ স্পিকারটা মিউট করেন, কার এখান থেকে যেন নয়েজ আসে, ডিস্টার্ব হচ্ছে সবাই। শুধু কোশ্চিন করার সময় আমি আপনাদের সময় দেব, কেউ ঘাবড়াবেন না। দেখেন এখানে পেন টুলস নিয়ে আমি যখন এখানে যাচ্ছি পাথ মোডে, পাথ মোডের কাজটাই হচ্ছে সিলেকশন করা। আর পেন টুলসই একটা জিনিস যেটার মাধ্যমে আপনি যে কোনো কিছু ক্রিয়েট করতে পারেন। আপনারা প্রয়োজনে এই যে ইউটিউবে একটু সার্চ দিবেন, অ্যানি শেপ ক্রিয়েট পেন টুলস দিবেন, ঠিক আছে? আর আপনাদের হোমওয়ার্কগুলো আজকের একটা গেম থাকবে, গেম খেলতে দেবো আজকে আপনাদের হোমওয়ার্ক, 2 দিন ধরে শুধু গেম খেলবেন। ওকে, পেন টুলস নিলাম, পেন টুলস নিয়ে এখান থেকে পাথ মোড দিলাম, পাথ মোড দিয়ে এখন সাপোজ শুর রেজলিউশনটা না ভালো না, আচ্ছা দেখি হচ্ছে বেটার কিছু পাই কিনা। এটাও ঠিক নাই। আচ্ছা এইটা দেখি কেমন রেজুলেশন পাই। একটা ভালো ছবি সিলেকশন করাটা না অনেক ইম্পর্টেন্ট। স্যার pixel.com এ অনেক ভালো ভালো পিকচার পাওয়া যায়। ওইখানে পিকচারগুলো সুন্দর। আচ্ছা দাঁড়ান, আমার কাছে ডাউনলোড করা আছে নাকি, এটা পিএনজি হবে, কই যে রাখছি। স্যার pixel.com এ অনেক হাই রেজুলেশনের ভালো মানে শুয়ার পিকচার আছে। আচ্ছা দেখছি দেখছি, হ্যাঁ যাচ্ছি একটু পরে। মেসেজে লিংকটা দিছি স্যার। লিংক দিয়েছেন? এরকম খুঁজছি না ভাইয়া, এরকম খুঁজছি না। আচ্ছা 1 মিনিট সময় দেন, কেমন? 1 মিনিট সময় দেন, দেখি বেটার কিছু পাই কিনা। এরকম না, এরকম না, একটা শু থাকবে না, এটা কথা থাকতেই হবে। ভাই আমি একটা লিংক দিছি, ওটাতে একটু দেখতে পারেন। আচ্ছা না না দেখতে হবে না, পেয়েছি। আচ্ছা দেখেন, সাপোজ এই টাইপের একটা শু, এখন এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব।
যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা পেন টুলস নিলাম, পেন টুলস নিয়ে এখান থেকে পাথ মুড নিলাম, পাথ মুড নিয়ে আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম। সাপোজ আমি এখান থেকে শুরু করলাম, এই একটা ক্লিক করলাম। এখন কাজ করার সময় যদি আপনি বেশি জুম করেন, জুম করার সময় দেখেন একটা কিন্তু এখানে ডিপ কালার আছে, আবার কিন্তু এখানে কিন্তু হালকা কালারও আছে। তো আপনি ভাবতে পারেন যে আপনি একটা পিক্সেল ছেড়েও কাজ করতে পারেন, আবার একটা পিক্সেল ধরেও কাজ করতে পারেন। এটা আপনাকে ক্লায়েন্ট বলে দিবে যে আমার 1 পিক্সেল বাদ দিয়ে কাজ করেন বা 1 পিক্সেল ধরে কাজ করেন, এটা আপনাকে ক্লায়েন্ট বলে দিবে। তো আমি আপাতত ধরছি না, না ধরে এই যে একটা ক্লিক করলাম, দেন আমি এখন এখানে ক্লিক করে এই যে টান দিলাম, দেখেন ক্লিক করে টান দিলাম, উপরের দিকে যাব। আর পিছে যেটা আছে অল্টার প্রেস করে এটাকে এই যে ব্যালেন্স করলাম, এই যে অল্টার প্রেস করে আমি এটাকে ব্যালেন্স করলাম। দেন এইখানে যেটা আছে ক্লিক করে এইভাবে টান দিলাম, অল্টার প্রেস করে এটাকে এই যে ব্যালেন্স করলাম। এরপরে আমি শ্যাডোটা বাদ দিচ্ছি, ক্লিক করে এখানে উপরে যাচ্ছি, অল্টার প্রেস করে এটাকে এই যে ব্যালেন্স করলাম, ক্লিক করে এভাবে টান দিচ্ছি, অল্টার প্রেস করে এই যে ব্যালেন্স করলাম। এরপরে এখানে আচ্ছা এখানে বোঝা যাচ্ছে না, আমি এখানে একটু দূরে চলে যাই, এই যে ক্লিক করে টান দিলাম, অল্টার প্রেস করে এই যে আমি এটা ব্যালেন্স করলাম। দেন এখানে বোঝা যাচ্ছে না কোনটা শ্যাডো কোনটা কি, আচ্ছা এটা এরকমই থাকুক। দেন আমি এখানে ক্লিক করে এভাবে টান দিলাম, অল্টার প্রেস করে এটাকে এই যে ব্যালেন্স করলাম। এখানে এই টান দিলাম, অল্টার প্রেস করে এটাকে এই যে ব্যালেন্স করলাম। এখানে টান দিচ্ছি উপরের দিকে, অল্টার প্রেস করে এটাকে এই করলাম। এখানে এই ক্লিক করে টান দিলাম, অল্টার প্রেস করে এই ব্যালেন্স করছি। দেন এখানে এই যে ক্লিক দিয়ে টান দিলাম, এই আনলাম। এরপরে এখান থেকে এই ক্লিক করলাম, অল্টার প্রেস করে এই যে ব্যালেন্স করলাম। এরপর এখান থেকে এই ক্লিক দিয়ে টান দিলাম, অল্টার প্রেস করে এই যে ব্যালেন্স করলাম। সেম ভাবে সবাই কি বুঝতেছেন আমি কিভাবে কাজ করছি? জাস্ট এখানে এই যে ক্লিক করে টান দিলাম, অল্টার প্রেস করে এই যে এটাকে টান দিলাম, এই যে দেখেন পিছের এটাকে আমি ব্যালেন্স করলাম। এরপরে হ্যান্ডেল আছে, জি জি বলেন। হ্যান্ডেল আছে, ডিরেকশন হ্যান্ডেল। জি 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 এই যে দেখেন সাপোজ এই যে এখানে কাজ করব, আমি এখানে ক্লিক করে এই যে এইভাবে এদিকে টান দিলাম, দেখেন অল্টার প্রেস করে এটাকে এই যে ব্যালেন্স করলাম। আসে কিন্তু ছোট ছোট। দেন আমি এখানে এই যে এখানে একটা জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে এই যে এখান থেকে আমি এখানে এইভাবে ক্লিক করে টান দিলাম, অল্টার প্রেস করে এটাকে এইভাবে উপরে তুলে দিলাম। দেন আমি এখান থেকে এই যে ক্লিক করে টান দিচ্ছি, অল্টার প্রেস করে এই যে এটাকে ব্যালেন্স করলাম। এরপরে এটাকে এই যে ক্লিক করে টান দিলাম, অল্টার প্রেস করে এটাকে ব্যালেন্স করলাম। এরপরে এখানে এই ক্লিক করে টান দিলাম, অল্টার প্রেস করে এই যে এটাকে ব্যালেন্স করলাম। এটাকে ক্লিক করে টান দিলাম, অল্টার প্রেস করে এই যে ব্যালেন্স করলাম। এখানে এই টান দিলাম, অল্টার প্রেস করে এই রাখলাম। দেন এখান থেকে এই টান দিলাম, অল্টার প্রেস করে এই যে দেখেন অল্টার প্রেস করে আপনি টেনে ছোট বড় করে এটাকে ব্যালেন্স করতে, এই যে দেখেন এদিকে ব্যালেন্স করতে চাইলে এই, আবার এদিকে আসতে এই, একটু ছোট বড় করে একটু দেখবেন, ঠিক আছে? আপনি দেখবেন যে ব্যালেন্স চলে আসবে আপনাদের মধ্যে। এখানে ক্লিক করে এই যে টান দিলাম, অল্টার প্রেস করে এই যে ব্যালেন্স করলাম। এরপরে এখানে এই টান দিলাম, ক্লিক করে অল্টার প্রেস করে এই ব্যালেন্স করলাম। দেন এখানে এই টান দিলাম, এই যে 1 পিক্সেল ধরে কাজ করছি, জাস্ট এতটুকু হয়ে গেল। এরপরে আমি এখানে এই ক্লিক করে টান দিলাম, অল্টার প্রেস করে এই যে আমার মনে হচ্ছে না এটা ঠিক নাই, তো আমি এখান থেকে ছোট্ট করে এইভাবে দিতে পারি। সাপোজ আমি এখান থেকে এই অল্টার প্রেস করে এটাকে এইভাবে রাখছি। দেন আমি এখান থেকে এই যে অবশ্যই কিন্তু জুম করে কাজ করতে হবে, জুম না করলে কিন্তু কখনোই ভালোভাবে বুঝবেন না। এই যে দেখেন ক্লিক করে টান দিচ্ছি, দেন আমি এখান থেকে এই টান দিলাম, এই যে দেখেন ছোট্ট করে আপনার পিক্সেলগুলো ধরতে হবে, কিছু পিক্সেল বাদ দিতে হবে। এই যে অল্টার প্রেস করে এটা দিতে হবে। দেন এই আপনি জুম করতেছেন কিভাবে? মাউস দিয়ে।
আমার না জুম হয় না, মাউস দিয়ে কিভাবে করব? আপনি কত কিবোর্ডে কোনো কিছু প্রেস করতে হয় না? না, আমি কিবোর্ডে কোনো কিছু প্রেস করি না। আপনি অল্টার ধরে কত নম্বর ক্লাস থেকে জয়েন করছেন আমার ক্লাসে তাই বলেন? না ভাই, মনে হয় এই পার্টটা মিস করে ফেলছি সামহাউ। আচ্ছা ঠিক আছে। ভিডিওগুলোতে দেখতেছি জুম করতে কত নম্বর ভার্সন কি আমি চালান তাই বলেন? সিসি 2018। সিসি 2018। অল্টার ধরে আপনি কন্ট্রোল কে দিবেন, পিসিতে কন্ট্রোল কে দিয়ে টুলসে আসবেন। টুলস থেকে যে জুম উইথ স্ক্রল হুইল এই টিকটা দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, তাহলে আপনার মাউস থেকে জুম হবে। ওকে, দেন আমি এখান থেকে এটাকে কেটে দিলাম। এই যে দেখেন, আমার মনে হচ্ছে এটা কেটে দিলে বেটার হবে। এখান থেকেই কেটে দিলাম। দেন আমি এই আসলাম, আসার পরে এখান থেকে এই তুলছি, অল্টার প্রেস করে এই। দেন এখান থেকে মানে আমি ছোট ছোট পিক্সেল, মানে ছোট ছোট পিক্সেলগুলো আমি রাখতে যাচ্ছি। এই যে দেখেন, এখান থেকে ক্লিক করছি। দেন আচ্ছা, এখান থেকে এই রাখছি, অল্টার প্রেস করে। দেন এই রাখলাম, এখান থেকে এই যে এখান থেকে এই রাখলাম। এরপরে এখান থেকে এই যে এখান থেকে এটা কেটে দিয়ে এখানে মিলাই দিলাম। দেন আমি এখান থেকে এই পিক্সেলটা এইভাবে দিচ্ছি। সাপোজ আমি এইভাবে দিলাম, আর এখান থেকে এই ক্লিক করে টান দিলাম, অল্টার প্রেস করে এটাকে জাস্ট আমি এই যে ব্যালেন্স করলাম। দেন আমি এখান থেকে এই টান দিলাম, অল্টার প্রেস করে এই ব্যালেন্স করলাম, এই যে টান দিচ্ছি। দেন আমি এখান থেকে এই টান দিলাম, অল্টার প্রেস করে এই ব্যালেন্স করলাম, আর এখান থেকে এটাকে জাস্ট এই যে ব্যালেন্স করলাম, অল্টার প্রেস করে এটাকে। আমার মনে হচ্ছে যে বেশি দূর চলে গেছে, তো বেশি দূর না, আমি এখান থেকে আবারও এটাকে জাস্ট এই যে ক্লিক করে টান দিলাম, অল্টার প্রেস করে এই যে ব্যালেন্স করলাম। এরপরে এটাকে জাস্ট এই যে ক্লিক করে টান দিচ্ছি, অল্টার প্রেস করে এটাকে জাস্ট এই যে ব্যালেন্স করছি। বা আমার যদি মনে হয় যে আমি আর একটু কমাই দিব, সেটাও সম্ভব। এই যে ক্লিক করে এভাবে টান দিলাম, অল্টার প্রেস করে এটাকে এই যে ব্যালেন্স করছি, এই যে অল্টার প্রেস করে এটাকে ব্যালেন্স করলাম। দেন এখানে ক্লিক করে টান দিচ্ছি, অল্টার প্রেস করে এই যে ব্যালেন্স করলাম। এরপরে এখান থেকে এই যে এখানে জাস্ট আমি মিলাই দিলাম। এখন এইটুকু মিলাই দেওয়ার পরে আমাকে কি করতে হবে, এখানে লকটা ভেঙে ফেলি। লকটা ভাঙার পরে কন্ট্রোল ইন্টার, এই যে দেখেন কন্ট্রোল ইন্টার দেওয়ার পরে কিন্তু এটা সিলেকশন হয়েছে। এখন যদি আমি এটা সিলেকশন ঘোরানোর জন্য কি করতে হবে, কারোকে মনে আছে? কন্ট্রোল শিফট আই স্যার, কন্ট্রোল শিফট আই, এই যে কন্ট্রোল শিফট আই দিয়ে এখন যদি আমি ব্যাক স্পেস দেই, কন্ট্রোল ডি দিয়ে যদি ডি সিলেক্ট করি, তাহলে কি মনে হয় এর যে পারফেক্ট আর কোনো টুলস আছে যেটা দিয়ে এত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব? জি না, এর চেয়ে সুন্দর কোনো টুল জি না স্যার। যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেই, এখন সাপোজ এখানে একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিব। সাপোজ আমার গ্রেডিয়েন্ট কালারটা এই দিলাম, এই যে দেখেন অনেক সুন্দর না? যদি গ্রেডিয়েন্ট কালারটা একটু চেঞ্জ করি, গ্রেডিয়েন্ট কালারটা সাপোজ রেড দিলাম, রেডের সাথে একটা ইয়েলো, কালারটা যদি এমন হতো, সুন্দর না? জি স্যার। তাহলে তো পারা যাবে, তাই না? জি স্যার। এখানে আরেকটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা হচ্ছে, আমি একটু ব্যাকে যাই। সাপোজ আমি এই যে ব্যাকে আসলাম, এই রকম অবস্থায় আরো ব্যাকে আসলাম, এই অবস্থায় আসলাম। এই অবস্থায় আসার পরে আমার এই ইমেজটা তো ছিল জেপিজি, তাই না? এইখানে দেখেন লেয়ার, চ্যানেল, পাথস দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। তো আমি যদি পাতে ক্লিক করি, পাতে ক্লিক করার পরে দেখেন দেওয়া আছে ওয়ার্ক পাথ। আচ্ছা, নিউটা কেটে দিই, কারণ এই ইমেজে আগে কাজ করছিলাম তো এটা এখনো আছে। আমরা পাবো ওয়ার্ক পাথ, ঠিক আছে? ওয়ার্ক পাথটা এখন যেটা করব সেটা হচ্ছে ওয়ার্ক পাথের উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আপনি সেভ করতে পারবেন। সাপোজ আমি এখন সেভ করব, সাপোজ আমি লিখলাম সেভ পাথ, আমি নাম দিলাম সেভ পাথ। এই যে এটা এখন সেভ করছি। সেভ করার পরে আমি এটাকে জেপিজিতে সেভ করছি, বা এইটাকে যদি জাস্ট এমনই সেভ অ্যাজ দেই জেপিজিতে, দেখি কি হয়। আমি জাস্ট এখানে সেভ অ্যাজ ডেস্কটপ, ডেস্কটপে জেপিজি, এই যে দেখেন জেপিইজি সেভ করে ওকে দিলাম।
আর এটাকে জাস্ট এখন কেটে দিব, এটাকে কেটে দিলাম। এই যে দেখেন সেভ না করে কিন্তু আমি কেটে দিলাম। আর আমার ডেস্কটপে যেটা আছে সেটাতে চলে যাই। এই যে ডেস্কটপে আমার এইটা আছে, যেটা আমি প্রথমে পেয়েছিলাম সেইটাই। এটাকে যদি রাইট বাটন ক্লিক করি, ক্লিক করে প্রপার্টিস, এখান থেকে দেখেন টাইপ অফ ফাইল জেপিজি ফরম্যাট। এটা থেকে কারো কোনো সন্দেহ আছে এটা যে জেপিজি আছে কি? জি না স্যার, কোনো সন্দেহ নেই। ভাই সন্দেহ নেই। কোনো সন্দেহ নাই। এখন এই ইমেজটাকে আমি যদি ফটোশপে নিয়ে যাই, এই যে ফটোশপে নিয়ে আসলাম, ফটোশপে নিয়ে আসার পরে এখন যদি আমি পাথসে যাই, দেখেন সেভ পাথটা এখনো আছে। এখানে জাস্ট ক্লিক করলাম, দেখেন আমার পাথগুলো জীবন্ত, দেখছেন আমার পাথটা জীবন্ত। আমি পেন টুলে যদি যাই, এই যে পাতে ক্লিক করলাম, লেয়ারে আসলাম, পাতে ক্লিক করে যদি কন্ট্রোল ইন্টার দিই, দেখেন এটা আবার সিলেকশন হচ্ছে। শুধু এমনই না, কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিয়ে আমি যদি এখান থেকে এই যে ডিরেক্ট সিলেকশন টুলস ছিল না, এই যে দেখেন আমার প্রতিটা পাত এখনো আছে। আমি দেখেন এখানে ইচ্ছা করে কিছু ভুল করছিলাম, এই যে এই জিনিসটা দেখছেন, আমি ভাবছি এটা এখন চেঞ্জ করব। এখানে জাস্ট এটা ক্লিক করলাম, ক্লিক করে এই যে দেখেন এটাকে চেঞ্জ করতে পারছি। এই যে দেখেন এটাকে খুব সহজেই আমি চেঞ্জ করতে পারি, তাই না? আমি যদি কোনো ভুল করি সেটা আমার পরে চেঞ্জ হবে, বা কিছু ক্লায়েন্ট পাবেন এমন, কিছু কাজ পাবেন এমন, আপনাকে বলবে আপনি জাস্ট একটা পাথ করে দিবেন, আপনার কাজ হবে শুধু পাথ সেভ করে দেওয়া। আপনি জাস্ট এই যে পেন টুলস দিয়ে পাথ করে দিবেন, দেন ওই পাথটা সেভ করবেন। এখন এই যে পাথগুলো আছে 1 পিক্সেল ছাড়া আছে, যদি কখনো বলে যে আপনি 1 পিক্সেল ভিতরে নিয়ে আসেন, তখন কি খুব সহজেই আপনি এই যে এভাবে নিয়ে আসতে পারবেন, তাই না? খুব সহজে নিয়ে আসা যাবে না? জি স্যার। ওকে, যে কোনো কাজই খুব সহজে এডিট করা সম্ভব। এখন আমি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, কন্ট্রোল ইন্টার দিলাম, কন্ট্রোল ইন্টার দিয়ে আমি জাস্ট ব্যাক স্পেস, না এটা না, লেয়ারে গিয়ে লক ভেঙে কন্ট্রোল শিফট আই ব্যাক স্পেস দিলাম। এই যে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে কন্ট্রোল ডি দিয়ে এটা ডিসিলেক্ট করলাম। এর নিচে আমি একটা রেক্টেঙ্গেল নিই, এই যে রেক্টেঙ্গেল, এই জাস্ট রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে এটার উপরে একটা গ্রেডিয়েন্ট কালার দিব। এই যে গ্রেডিয়েন্ট কালার এটার উপরে হবে। তো এটার গ্রেডিয়েন্ট কালার কিভাবে দিব? এটা গ্রেডিয়েন্ট কালার তো এখান থেকে এইভাবে দেওয়া যাবে না, তাই না? বুঝতেছেন কি সবাই? জি স্যার। জি স্যার। এটা কোথায় গেল? আমার এই এখানকার যে রেক্টেঙ্গেলটা ছিল সেটা কোথায়? সেটা এখানে আসছে, দেখেন এখানে ফিল কালারটা কিন্তু অফ। এই জন্য এখানে যতই কালার চেঞ্জ করি কালার আসছে না। আমি যদি এখান থেকে কালারটা চেঞ্জ করি, দেখেন আমার কালারটা চলে আসছে। এখন কালার শুধু চলে আসে নাই, কালার চলে আসার পাশাপাশি আমি চাইলে এখান থেকেও গ্রেডিয়েন্ট কালারটা দিতে পারি। এই যে দেখেন বিভিন্ন স্টাইলের গ্রেডিয়েন্ট কালার আমি এখান থেকেও দিতে পারছি। পসিবল না? জি স্যার। এই যে গ্রেডিয়েন্ট কালারটা দেওয়া যাচ্ছে। সো এখন কি পেন টুলসের কাজ কি সবাই পারবেন? জি স্যার ইনশাআল্লাহ। জি স্যার ইনশাআল্লাহ। যে কোনো কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ, জি বলেন টনি, সেভ বলেন। এবং পাথ ডিফারেন্সটা কি স্যার? বুঝি নাই ভাইয়া। বলছি চেষ্টা করলে পারা যাবে। আচ্ছা, আমি বলছি যে কোনো কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ বা যে কোনো কিছু ক্রিয়েট পেন টুলস দিয়ে সম্ভব না। আপনাদের হোমওয়ার্ক এখনই দিচ্ছি কিছু, ওয়েট। পেন টুলস অবশ্যই সম্ভব ভাই। এই পেন টুলস হয়নি তো, পেন টুলস, হেই পেন টুলস ফটোশপ, এই যে আসছে। এই যে পেন টুলস দিয়ে এখন এই টাইপের একটা গাড়ি ক্রিয়েট করতে পারবেন না? জি স্যার ইনশাআল্লাহ পারবো। পারবো ভাইয়া। পেন টুলস দিয়ে আপনারা কি একটা এই যে এই টাইপের হাঁস ক্রিয়েট করতে পারবেন না? স্যার পারবো ইনশাআল্লাহ। সার্কেল পারা যাবে? সার্কেল? জি স্যার। হ্যাঁ পারা যাবে। এই যে এইটা সবাই প্র্যাকটিস করেন এখন। এখানে প্র্যাকটিস করবেন এই যে এইটা প্র্যাকটিস করবেন, এইটা প্র্যাকটিস করবেন, এইটা, ওভার শেপটা। জি, আর এই যে এটা, এই চারটা, এই যে এটা, এগুলো সব
এগুলো সব করবেন। এইটা করার দরকার নাই, এটা করার দরকার নাই, আর এটা করার দরকার নেই, এই তিনটা করার দরকার নেই। এই তিনটা বাদে সবগুলো প্র্যাকটিস করেন। আমি এটার লিঙ্ক আপনাদের চ্যাটে দিয়ে দিচ্ছি, এখনই সবাই প্র্যাকটিস করেন, দেন দেখেন সমস্যাটা বের হয়ে আসবে। আমি কিন্তু আগেই বলছি আজকের ক্লাসটা পুরোটাই পেন টুলস। একজনও সমস্যা থাকা অবস্থায় আমি নেক্সট ক্লাসে মানে নেক্সট টপিক্সে যাব না, কারণ পেন টুলসে না বুঝলে অনেক কিছু পারবেন না। ঠিক আছে, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। সবাই একটু ট্রাই করেন। কয় মিনিট সময় লাগবে? স্যার শেপ দিয়ে করব না পাথ দিয়ে করব স্যার? শেপ শেপ সবাই শেপ ক্রিয়েট করবেন, তবে ফিল কালারটা অফ রেখে, ফিল কালার স্টক কালার অফ রেখে দেন কালারটা দিবেন। ঠিক আছে, কয় মিনিট দেবো বলেন? স্যার 20 মিনিট। আমি 40-এ ব্যাক করব, 40-এ ব্যাক করব। আপনাদের রেস্ট নেওয়ার জন্য 3 মিনিট সময় দিলাম, কিন্তু আমি চাই ঠিক আছে স্যার, করেন। ঠিক আছে, প্রবলেমটা সলভ চাই। ঠিক আছে, 40-এ আমি ব্যাক করছি। ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। কত মিনিট সময় দেওয়া হলো? 40-এ আসবে স্যার। 20 মিনিট। 20 মিনিট। ছবিগুলো কোথায়? স্যার তো লিংক দিতে চাইলো। লিংক দিছে স্যার, স্যার লিংক দিছে। মেসেজে দেখেন, চ্যাটে দেখেন, চ্যাট পিপল পাশে চ্যাট আছে দেখেন। নাজমুল হুদা ভাই কিন্তু করছে না। হ্যাঁ, ছবিটা কি ডাউনলোড করতে হবে? এটা ছবি ডাউনলোড না করে কাজ করতে পারবেন না। এটা দেয়নি তো স্যার এখনো। ওকে জি ভাই, নাজমুল ভাই পাইছেন তো? আপনি পাইছেন না ছবিটা? হ্যাঁ আমি পাইছি, আমি ডাউনলোড করছি। কোথায় দিছে এটা? দিছে ভাই আচ্ছা তাহলে ওই আচ্ছা দিয়ে দেন। আমি দেখাইতেছি। পাওয়া গেছে। পাইছেন? এই যে এই জায়গা দেখেন, হ্যাঁ পাওয়া গেছে। এই যে এটা দেখছেন, এই যে ওই লিংকের উপরে ক্লিক করলে আপনার অটোমেটিক এটা চলে এই এই জায়গায় এখানে দেখছেন এটা। আর অন্যগুলা কিসের লিংক? অন্যগুলা ওই যে ইমেজ পাওয়া যায়, যে এটা দিচ্ছিল সোহেল ভাই, সোহেল মানে জুতার আর কি, পিন্টারেস্টের। আর এটা যে pixel.com, এখানে অনেক ভালো ভালো পিক্সেল ছবি পাওয়া যায়, অনেক হাই রেজোলিউশনের। ভাই কথা বলে সময় নষ্ট না। আচ্ছা ঠিক আছে, ভাই আমি তো পাচ্ছি না। অবশ্যই অবশ্যই কাজ করে। কে পায় না? আমি পাচ্ছি না ভাই। মাসুদে পায় না? আপনি আমার স্ক্রিনটা দেখতেছেন না? হোয়াটসঅ্যাপে চ্যাটিং এ না তো, আপনি আমার আমার এটা দেখেন, আমাদের এটা দেখেন, দেখছেন যে এটা গুগলে দেখেন ভাই। নাজমুল ভাই এটা কি গুগল মানে ইমেজটা ডাউনলোড করব? ইমেজ, হ্যাঁ এখানে যান, এই যে দেখেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে ইমেজটা আসতেছে না, এখানে ইমেজটা আসলো। হ্যাঁ, তারপরে ধরেন আপনি ওপেন নিউ ট্যাব দিবেন, দেওয়ার পরে যে ইমেজটা আসবে এখান থেকে সেভ দিয়ে দিবেন, বাস হয়ে যাবে। নিউ তাই তো? ওকে ঠিক আছে। পাইছেন ভাই? আপনি ছবিটা পাইছি ছবিটা ডাউনলোড করে দিয়ে দেন। ছবিটা ডাউনলোড করে দিয়ে দেন সবাই। আচ্ছা হ্যাঁ দিয়ে দেন। আচ্ছা দিচ্ছি, দাঁড়ান এই যে আপনি ছবিটা এটা কোন গ্রুপে দিছে? ভাই কোনো গ্রুপে না, আমি দিয়েছি, দাঁড়ান। আপনি স্যার গ্রুপে দেন, স্যারে ওই আমাদের যে মিটের মধ্যেই দিছে, মিটের মধ্যে চ্যাট সিস্টেম আছে ওখানে দিছে, আমি গ্রুপে দিয়ে দিছি, এখান থেকে নেন। আচ্ছা আমরা গ্রুপে দেন তো ভাই। হ্যাঁ গ্রুপ থেকে নেই। হ্যাঁ দিছি, আমি গ্রুপে দিছি। পাইছি ভাই। হ্যাঁ আচ্ছা ভাই, এটা ডাউনলোড হবে নাকি? হ্যাঁ ডাউনলোড যেভাবে করতে পারেন। আমি তো আপনাকে ওই মিটে দেখাইলাম যে কিভাবে করবেন ডাউনলোড। আচ্ছা নাজমুল হুদা ভাই। হ্যাঁ ভাই, সিলেকশন করার পর তারপর কি করব? সিলেকশন করতে পারতাছি। কে বলতেছে? বলছেন সবটা সিলেকশন করার জন্য, আপনার যদি কোনো প্রবলেম থাকে পরে সাবকে বলার জন্য। হ্যাঁ এখন আপাতত শুধু সিলেকশন করেন, আর কিছু না।
পাঁচ সেভ সিলেকশন করেন, হ্যাঁ পাঁচ এটাই পাঁচ। রনি ভাই পাঁচ সেভ করেন। স্যার কিন্তু পাত বলে নাই, শেপ বলছে। আপাতত শীত এবং স্ট্রোক এবং ফল গ্রাউন্ড নাকি জানি, মানে দুটোটা কালার করার পরে হ্যাঁ শুধু খালি সিলেক্ট করবেন, ঠিক আছে? সিলেক্ট করার পরে স্যারকে বলবেন যদি কোনো প্রবলেম হয়, আর যদি প্রবলেম না হয় তাহলে বেটার। আচ্ছা প্যাথ কিভাবে সেভ করে পাঁচটা? এটা স্যার দেখাইছে ভাই। সেভ করার কথা বলেন নাই স্যারে, আপাতত কাজটা শুধু করেন, ঠিক আছে? বলছেন রে ভাই তা বুঝে তা হয় আর কি। সমস্যা নাই মাসুদ আল মাহমুদ ভাই, করেন, ঠিক আছে? কেবল ডাউনলোড করলাম ভাই, পারছি। অবশ্যই ভাই, আপনি যদি কিছু না পারেন তাহলে আমাদের নাজমুল হুদা ভাই আছেন, গরিবের বন্ধু ধনির বন্ধু। আপনি কি বলেন? আমাকে আজকে নাজমুল হুদা ভাই দিনে আমাকে খুব হেল্প করছে, গুগল মিট আমাকে দেখাই দিছে, তোর ভাই দেখাই দিছে, সবাইকে ধন্যবাদ ভাই। অবশ্যই। তো এটা কি ওপেন করে মানে ফটোশপ ওপেন করে ওখানে কাজ করব নাকি কপি করে কাজ করব? আপনি যেভাবে পারেন ফটোশপে নিয়ে যান, ফটোশপে নিয়ে গিয়ে পরে পেন টুল দিয়ে কাজ করবেন। হ্যাঁ ফটোশপ নিয়ে আছে। বুঝছেন আল মামুন ভাই? হ্যাঁ, হ্যাঁ অন হয়েছে। এবার এবার পেন টুল কারোর মাইক্রোফোন থেকে সাউন্ড আসছে, কাইন্ডলি অফ করেন, ফ্যানের সামনে আছেন মনে হয়।
করতে বলছে 4টা না? মোশাররফ ভাই পারতেছেন? মোশাররফ ভাই পারতেছেন? না না, চেষ্টা করতেছি ভাই। আপনার কি অবস্থা? বাইরে আমরা হচ্ছে ব্যাক বেঞ্চার, এই যে পুলুকদা এরা হচ্ছে ফার্স্ট। না ভাই, না ভাই, ক্লাসের ফার্স্ট। ভাই পারলে তো কাজই হইতো ভাই। আচ্ছা ভাই আমি দেখাই, কেউ দেখে বলবেন আমার সমস্যা কেন পাচ্ছি না। বস পেন টুলস কই তাই তো খুঁজে পাচ্ছি না। কেন যে কলমের মতো দেখতে? হ্যাঁ পি চাপ দেন, কিবোর্ডের পি চাপ দেন তাহলে চলে আসবে। পি, শুধু পি না? কন্ট্রোল পি? জি না না, কন্ট্রোল লাগবে, জাস্ট সি কন্ট্রোল লাগবে। আচ্ছা না আসল ভাই সিলেক্ট করা শেষ হওয়ার পরে কি করব? সিলেক্ট শেষ হওয়ার পরে আর কিছু করা লাগবে না, আপনার হচ্ছে এন্ডিং পয়েন্টে, অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে মিলাই দিবেন, তাহলে অটোমেটিক্যালি। আর কাজ নাই না, আচ্ছা ফিল কালারে গিয়ে ফিল কালারে গিয়ে যে কোনো একটা কালার অ্যাপ্লাই করে দেখবেন যে আসলে হইছে কিনা। ও আমার মিলাইছি, তারপরে বুঝতেছেন আর কি বুঝছেন।
ভাই এখানে যে স্যার আমাদেরকে যে ইমেজটা দিছে ওই ইমেজের ডিরেকশন দেওয়াই আছে কিভাবে করবেন, টান দিলে কতটুকু হইব দেখেন পুরা ইয়াটা কন্ট্রোল প্যানেলে যে ডিরেকশন টুল কি জানি ডিরেকশন কি জানি বলছে স্যারে ভুলে গেছি গা। আর একটা জানি কি বলছে কন্ট্রোল হ্যান্ডেল আর ডিরেকশন হ্যান্ডেল, ওই কোন হ্যান্ডেল কতটুকু টানবেন সেটা দেওয়াই আছে ইমেজের মধ্যে, ওইভাবে নেন অটোমেটিক হয়ে যাবে। মুশারফ ভাই হইছে আপনার পেন টুল পাইছেন? পাই নাই আমি। আচ্ছা আমার একটা হইছে, কপি করে অন্য জায়গায় নিব কিভাবে? আমি এত সহজে পাওয়ার লোক না। কিবোর্ডের পিঠে চাপ দেন তাহলে চলে আসবে, আপনাদের পেতে হবে না। জাস্ট কিবোর্ডের পিঠে দেন, পিঠে দেওয়ার পরে এই যে আপনার যখন এর আর্টবোর্ডে আসবেন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার ইয়াটা কার্সরটা চেঞ্জ হয়ে গেছে। কিবোর্ডের পিঠে দিলাম তো এখন, তারপর হ্যাঁ এখন হচ্ছে ইয়াতে এসে আপনার ওই আর্টবোর্ডে এসে দেখেন যে আপনার ইয়াটা আছে পেন্সিলের মতো হইছে কিনা, বা আপনার কার্সরটা কি রকম আসছে, কার্সরটা কি কোনো চেঞ্জ হয়েছে কার্সরের? কার্সরে না, আমি তো যে কার্সর ধরেই কাজ করতেছি। না না, কার্সরের যে ইয়াটা আছে, সিম্বলটা আছে, যে ইয়ার আছে আপনার ইন্ডিকেটর যে ইয়াটা, ওটা কি চেঞ্জ হয়েছে বা ওটা কি চেঞ্জ হয়ে অন্য কিছু আসছে? ভাই আমি বুঝতেছি না ভাই, আমি পারবো না ভাই। আপনি আপনি আপনার কাজটা করেন ভাই, আমার জন্য আপনিও ইয়ে করেন না, পরে পরে দেখবো না। ঠিক আছে। এ মাসুদ রানা ভাই আপনি কত দূর গেছেন? বস কত দূর পর্যন্ত গেছেন আপনি? হ্যাঁ বোঝা যায় না, যাই হোক, ওকে থ্যাংক ইউ। এই দেখেন কত সুন্দর কাজ। কে জানি পেন টুল পাইতেছেন না? এই যে পেন টুল আমি একটা করছি ভাই, কোনো মতে সোজা হয় না বেশি। হ্যাঁ বস, পেন টুল কই? এই যে পেন টুল, এই যে আমার কার্সার যে এখানে, এই পেন টুল কি দেন ওই ইয়েতে কিবোর্ডে কি দেন? কিবোর্ডের পি তো দিস আসেনি। হ্যাঁ এবার আসছে একটা কি যেন, হ্যাঁ এটা আমারটা না অন্যটা আল্লাহ জানে। নির্ভরের দিকে আছে আশা তো নেলে গেল নেব আশা। এর আগের দিন আমি নাজুল ভাইয়ের কাছে গেছিলাম, সে অনেক একটু উপকার হয়েছিল, আজকে গেলেও ভালো হতো। এই মিরপুরের দিকে এই আমার বাসায় পল্লবীর আশেপাশে কে আছেন? এনিওন হিয়ার? পল্লবীর আশেপাশে কেউ আছেন? পল্লবীর আশেপাশে কেউ থাকলে আওয়াজ দেন। এমনি আমি ইয়ের কাছ থেকে, নাজুল ভাইয়ের কাছ থেকে হেল্প নিতে পারি, কিন্তু ওনার বাসাও একটু দূর। মাসুদ আল মামুন ভাই আপনি কি আসছেন ঢাকাতে? না ভাই আমি টাঙ্গাইলে আছি ভাই, বাড়িতে। টাঙ্গাইলেই থাকেন ভাই? ঢাকাতে করে না বেশি। আমার ভাই বিয়ের দাওয়াত, গায়ে হলুদ অনুষ্ঠান, আমি সেটা বাদ দিয়ে আমি বাসায় বসে কাজ করতে, বুঝছেন? আমার ওখানে যাওয়া খুবই জরুরি, তারপরে আমি এটা শেখার জন্য এখানে বসে আছি। আপনারই গায়ে হলুদ? আমার না ভাই, আমার হয়ে গেছে 8 বছর আগে। আচ্ছা নাজুল ভাই, আমি তো ফিল্ড দিছিলাম, এই ফিল্ড তো আর যাচ্ছে না। ভাই পল্লবীর আশেপাশে একটা লোকও নাই। কেন ইয়া ভাই আছে তো, এই ভাই জানি
নাজমুল ভাই তো আছে সারাপাড়া। কে? না, নাজুল ভাই তো আছেই। নাজুল ভাই তো ওই শেওড়াপাড়া, আমার থেকে একটু দূর হয়। আরো একটু কাছের কেউ আছে কিনা? কারণ নাজুল ভাইয়ের সাথে আমার সন্ধ্যার পরে হতে হয়। আর নাজুল ভাই আবার এই শুক্র শনি থাকে না 2 দিন। ভাই পেন টুল অনেক জটিল রে ভাই। এই জন্য তো এটা দিয়ে সবকিছু করা যায়। তোই জটিল হোক, আপনার ওই গায়ে হলুদের চাইতে জটিল না। আচ্ছা আমি একটা একটা করছি, করার পরে ফিল দিছি বুঝছেন, এন্ড পরে করতে গেছি ওইটার তো কালার ফিল কালার সহ আসে, ওটা তো মানে আসতেছে না। আবার গিয়ে ফিল কালারটা গিয়ে নান করে দেন, ফিল কালারটা ক্লোজ করে দেন, তখন দেখবেন যে আবার চলে যাবে। হ্যাঁ, নান করার জন্য নান করে দেওয়ার পরও আসে, তাহলে আপনি স্ট্রোক করতেছেন। স্ট্রোক না, ফিলটা করেন। আশিক ভাই তো আগ্রহ ভরে শুনতেছেন আমাদের কথা, না? কার কি পরিমাণ বিদ্যা। আচ্ছা কার কি সমস্যা বলেন, সবাই স্ক্রিন শেয়ার করেন, মানে সবাই না দেখেন। জি সমস্যা দেখান। খুব ভালো লাগে যখন নিজের থেকে কেউ ভাবে, কেউ কাউকে হেল্প করার চেষ্টা করে, এটা খুবই ভালো লাগে। আচ্ছা দেখেন কোনটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ বলেন। স্যার সেভ করে করছি স্যার, এই যে আমি পাথ সেভ করছি, এখন স্যার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে স্যার এগুলো যদি সব ধরি স্যার সবগুলো হয়েছে, কিন্তু আমি যখন স্যার ইন্টার দেই তো স্যার একটা শুধু যে আপনার এটা শুধু মানে শুধু যে এটা হচ্ছে সিলেক্ট হয়েছে স্যার। আচ্ছা এখানে পাথ নিয়ে কেন কাজ করছেন? পাথটা আসলে কেন কাজ করি পাথ নিয়ে বলেন তো? জি স্যার। পাথ নিয়ে এখন কেন কাজ করছেন, আর এক্সক্লুড ওভারল্যাপিং শেপই বা কেন নিলেন? আমি বলছিলাম সবাই শেপ দিয়ে কাজ করতে, আপাতত শেপ ক্রিয়েট করবেন সবাই, এখানে শেপের কাজ। স্যার শেপ দিয়ে তো করছি স্যার, কিন্তু স্যার এটা হলো না কেন? আপনি তো দেখেছেন স্যার। স্ক্রিন শেয়ার করেন, দেখান প্রবলেম দেখান। জি স্যার। বলেন এখানে প্রবলেম, আপনার ইয়েটা কাটেন, কলটা কাটেন, রিংটা কাটেন বা মিউট করেন। আপনি এখানে চাচ্ছেন কি আগে সেটা বলেন। স্যার আমি সবগুলো একসাথে স্যার এক করতে যাচ্ছি। সরি স্যার, আমাকে রিং স্যার আমি চাচ্ছি হচ্ছে আমি মানে আমার সিলেক্ট শুধু একটা হচ্ছে কেন, আমি তো চারটা স্যার সিলেক্ট হওয়ার কথা। চারটা একসাথে সিলেক্ট করতে যাচ্ছেন তাই না? তাহলে আপনার ওইখানে দেখেন তো কি আছে আর কি কি অপশন ছিল, এক্সক্লুড ওভারল্যাপিং শেপ বাদ দিয়ে আর কি কি ছিল। জি ক্লিক করেন। একসাথে যদি একের অধিক সিলেক্ট করতে চান তাহলে কম্বাইন শেপ এটা দেওয়া উচিত ছিল, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, এই যে স্যার এটা হয়ে গেছে, এটা থেকে এটা হয়ে গেছে। আচ্ছা আপনি প্রথম থেকে একটা ইমেজ দেন, প্রথম ইমেজ দেন একটা, আগে ফার্স্টে ইমেজটা আবার নতুন করে নেন। নিছেন? কেটে দেন এটা, কেটে দেন এটা। নো দেন ক্যান্সেল। কেটে দেন, নো দেন, নো। হ্যাঁ এবার নিয়ে আসেন ইমেজ। এখন বলেন এটা কি চাচ্ছেন আপনি, তাই বলেন। স্যার আমি স্যার চাচ্ছি তিনটা, এটা আর এটা হচ্ছে স্যার, এটা স্যার আমি মানে প্রথমে পেন টুল দিয়ে স্যার আমি একসাথে চারোটা সিলেকশন করতে চাচ্ছি। সিলেকশন করতে যাচ্ছেন, হ্যাঁ তাহলে পেন টুলস নেন। জি স্যার। নিছেন? কি মোডে নেবেন, শেপ মোডে নেবেন না পাথ মোডে নেবেন? স্যার এটা তো শেপে স্যার। আপনি কিসে নেবেন, শেপে নেবেন? স্যার এটা কি শেপে নেব না পাথে নেব স্যার? আপনি কি করতে চাচ্ছেন আগে সেটা বলেন। স্যার আমি তিনটা সিলেক্ট করতে চাচ্ছি, শেপে নিলাম স্যার। নেন, শেপে নিয়ে দেখেন ওখানে কি কি অপশন আছে দেখেন তো। জি ফার্স্টে তো আপনাকে নিউ সিলেক্ট করতে হবে, নিউ লেয়ার তো একটা ক্রিয়েট করতে হবে, কারণ আপনার তো নিউ লেয়ার নাই, তাই না? তো একটা সিলেক্ট করে নেন এবার। জি স্যার। একটা সিলেক্ট করে নেন, আপনার লেয়ার তো দরকার নাই, আপনি অটোমেটিক লেয়ার হয়ে যাবে। করেন, আপনি সিলেক্ট করেন ফার্স্টে।
কেন এখানে ক্লিক করে টান দিতে হচ্ছে? ফার্স্টে কি আমি ক্লিক করে টান দিছিলাম কোনো জায়গাতে? জাস্ট একটা ক্লিক করছিলাম না? জি স্যার ক্লিক করছিলাম স্যার। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসেন। ক্লিক করেন, জাস্ট একটা ক্লিক। হ্যাঁ এবার যান উপরে, যান উপরের পয়েন্টে যান, হ্যাঁ উপরে বা নিচে যান, ক্লিক করে টান দেন। এবার ওইখানে কিন্তু ডিরেকশন দিয়ে দিছে, কিভাবে কতটুকু আপনার ডিরেকশন হ্যান্ডেল থাকবে, কতটুকু আপনার কন্ট্রোল হ্যান্ডেল থাকবে দিয়ে দিছে কিন্তু, তাই না? হ্যাঁ এবার নিচের দিকে আসেন, মাঝখানে আসেন, ক্লিক করে টান দেন, এই যে দিয়ে দিছে। হ্যাঁ দেন, টান দেন, ওকে দেন মিলাই দেন, মিলাই দিয়ে টান দেন, মিলাই দিয়ে এখন প্রথমে টান দেন কিন্তু লাস্টে টান দেন না। হয়েছে? কালার অ্যাপ্লাই করেন প্রয়োজনে। হয়েছে? এখন আপনি আরেকটা সিলেক্ট করার আগে ওয়েট 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 আরেকটা যদি সিলেক্ট করতে চান তো সবচেয়ে বেটার না যদি প্রতিটা জিনিস আপনার নিয়ন্ত্রণে থাকে, তাহলে কি নিউ করাটাই কিন্তু বেটার। আর আপনি যদি চান যে না আমি সবগুলো একসাথে করে ফেলবো, তাহলে আপনাকে কি করতে হবে? যান, আপনি যান এখানে নিউ লেয়ার, এখানে যান উপরে বাবা, উপরে উপরে উপরে, এটা কেটে দেন, কেটে দেন। উপরে 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 যেখানে কম্বাইন শেপ আছে সেখানে যান। জি জি, এই যে কম্বাইন শেপ, কম্বাইন শেপ ক্লিক করেন, দেন আপনি এখন নতুন একটা ক্রিয়েট করেন। কালার আসে কেন? কালারটা বন্ধ করার কি উপায়? বন্ধ করার উপায় ওই যে ফিল কালারটা অফ রাখতে হবে, এটা হচ্ছে বন্ধ করার উপায়। অফ রাখি, অফ রাখার পরেও আসে দেখলাম। অফ রাখার পরে জীবনেও আসবে না যদি আপনি অফটা ঠিকভাবে করতে পারেন। দেখছেন চলে গেছে। আর আপনার প্রতিটা একটা লেয়ার হয়েছে দেখতে পাচ্ছেন। সো আপনাকে বুঝতে হবে আপনি আসলে কি চাচ্ছেন। সারা অঙ্গে ব্যথা আমার, মলম মাখবো কোথায়, আপনার ব্যথাটা আগে আইডেন্টিফাই করতে হবে। আপনি আসলে স্যার আমি স্যার দুটো কন্ট্রোল স্যার ইয়া করছি না, মানে দুটো সিলেক্ট করছি না স্যার, এখন কন্ট্রোল ইন্টার দিলাম স্যার, এই যে স্যার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক এই যে আছে, স্যার ওটাই যাচ্ছিলেন। এবার ঠিক আছে স্যার। ওকে, তো বুঝতে পারছি কি আমরা সবাই? স্যার আমার স্ক্রিনটা একটু দেখাতে চাইছিলাম। হ্যাঁ শিওর, আপনার স্ক্রিন শেয়ার বন্ধ করেন। হ্যাঁ আপনি করেন, স্ক্রিন শেয়ার করেন। স্যার আমি এগুলো করছি, মানে কইরা ওই মানে এখান থেকে নিয়ে আসছি, কিন্তু এইটা কোন জায়গা থেকে শুরু করবো এটা বুঝতেছি না। আচ্ছা, বাকি সবচেয়ে বেটার হয় যদি আপনি একটা সমান জায়গা থেকে শুরু করেন, যেখানে লাস্টের স্টেপটা সমান পাবেন। আমি মনে করি এটা আমার কাছে সবচেয়ে বেস্ট ওয়ে মনে হয়। প্রবলেম নিয়ে আসলাম, বা যে কোনো এখান থেকে শুরু করব। হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করেন, হ্যাঁ দেন আপনি ক্লিক করে যেদিকে যাবেন সেদিকে ফার্স্টে ক্লিক করেন, ক্লিক করে টান দেন ডান দিকে রাউন্ডের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক আছে। এবার অল্টার প্রেস করেন, অল্টার প্রেস করে এটা ব্যালেন্স করেন। সুন্দর, অল্টার প্রেস করে এটাকে ব্যালেন্স করেন। জি এই যে নাইস। দেন একটা কথা বলি, এখানে যে রাউন্ডটা আছে এই রাউন্ডটা পারফেক্ট ভাবে যদি দিতে না পারেন তো রাউন্ডের মাঝখানে দেখেন একটু সমান আছে, প্রতিটা সার্কেলের মাঝখানে দেখবেন যে একটা সমান থাকে। তো ওইখানে যদি ক্লিক করে টান দেন মাঝখানে, মাঝখানে আরো মাঝখানে, মাঝখানে যদি ক্লিক করে টান দেন, জি জি এখানে ক্লিক করে টান দেন, দেখেন একবারে স্মুথ হবে ব্যাপারটা। এই ব্যাপারগুলো খেয়াল করতে হবে। এই যে অল্টার প্রেস করে এখন ব্যালেন্স করেন, অনেক ইজি, সমস্যা নেই। এখন একটু হাতটা একটু বাঁকা তারা হবে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এই যে ক্লিক করে নিচের দিকে টান দেন। জি বলেন স্যার। স্যার আমরা তো ডিরেকশন হ্যান্ডেল আর হচ্ছে ওইটা আসতেছে না পেন টুলে। আমি তো মাত্র দেখলাম আসতেছে। না না এত নিচে না, এত নিচে না নাজমুল ভাই, আপনার মাঝখানে ক্লিক করলে বেটার হবে, সার্কেলের মাঝখানে আসেন। এত ছোট দিলে আবার জিনিসটা মানে খুব একটা ভালো হবে না। অ্যাঙ্কর পয়েন্ট করার চেষ্টা করবেন। জি জি ক্লিক করে টান দেন। জি জি এবার আপনি অল্টার দিয়ে ব্যালেন্স করেন। সবাই একটু প্র্যাকটিস করেন এবং সবার প্রবলেম আমি সলভ করে দিয়ে দেন আমি যাব। সবাই দেখেন, সবাই দেখেন, আমি কিন্তু চাই না যে একজনেরও প্রবলেম থাকুক।
হচ্ছে এখন নাজমুল ভাই পারবেন? জি স্যার ইনশাআল্লাহ পারবো। এখন বলেন আর কার কি প্রবলেম আছে? আর কি কারোর কোনো প্রবলেম আছে? স্যার আমার ডিরেকশন যে হ্যান্ডেলটা ওইটা তো আমি দেখতে পাচ্ছি না স্যার। ওকে, স্ক্রিন শেয়ার ফার্স্ট স্ক্রিন শেয়ার করেন। পেন টুলসে আরো কিছু ব্যাপার আছে, আমি দেখাবো ধীরে ধীরে। আগে যতটুকু দেখালাম ততটুকু দেখেন সবাই। জি দেখতে পাচ্ছেন জি স্যার? দেখতে পাচ্ছি। আচ্ছা, ডিরেকশন হ্যান্ডেল টুল তখনই দেখতে পাবেন আপনি যখন ক্লিক করে কোনো জায়গাতে টান দিবেন, ঠিক আছে? আপনি একটা জায়গাতে ক্লিক করেন, জাস্ট এটা ক্লিক করেন ফার্স্টে। হ্যাঁ, এখন আপনি ক্লিক করে এক জায়গাতে টান দেন, অন্য জায়গাতে একটা ক্লিক করেন, ফার্স্টে একটা ক্লিক করেন, দেন টান দেন। ক্লিক করার সাথে সাথে ছাড়া যাবে না। এই জায়গায় ক্লিক করছে টান। না, বুঝেন নাই। আপনি একটা জায়গাতে এখন একটা ক্লিক করেন, নতুন একটা ক্লিক করেন, দূরে ক্লিক করে টান দেন। নতুন লেয়ার নিতে হবে না তো। হ্যাঁ, ফার্স্ট একটা ক্লিক করেন প্রথমে। এই যে ক্লিক করছে স্যার। হ্যাঁ, ছেড়ে দেন। হ্যাঁ, এবার দূরে একটা ক্লিক করে টান দেন। দূরে একটা ক্লিক করে টান দেন। টান তো দিলাম স্যার। কি চেপে টান দিবেন বলেন? যে ক্লিক করা অবস্থায় আপনি তো আপনি ক্লিক করে কি ছেড়ে দিয়ে টান দিবেন? হ্যাঁ স্যার। না, ক্লিক করে মাউস ছাড়া যাবে না, টান দিতে হবে, মানে ঘষে টান দিতে হবে। ফার্স্ট এটা ক্লিক করেন। হ্যাঁ, এবার অন্য জায়গাতে ক্লিক করেন, ক্লিক করে ঘষে টান দেন। হ্যাঁ, ছেড়ে দেন। এই জি পেরেছেন? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। আর রাবার ব্যান্ডটা ওপেন করে নেন, উপরে দেখেন সেটিংস আছে দেখেন। ওই যে সেটিংস ক্লিক করেন, রাবার ব্যান্ডে ক্লিক করেন। হ্যাঁ, এবার আসেন, এবার দেখেন আরো সুন্দর। এখন এটা ক্লিক করেন। স্যার আমাদের সেটিং এ অনেকগুলো অপশন থাকে, ওনার সেটিং এ শুধুমাত্র রাবার আর কিছু নাই। আমাদের যেমন আপনার এগুলো মানে আমাকে আজকে মাসুদ ভাই জিজ্ঞেস করছিল যে আমি তো চোখে মানে কম দেখি, ব্যাকগ্রাউন্ড কম ভার্সন দেখি নাই। আচ্ছা, কম দেখেন না, আচ্ছা কম দেখেন না। বুঝতে পারছেন কি প্রবলেমটা সলভ? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। এরপরে কি আমি আসবো লাইনে? শিওর স্ক্রিন শেয়ার বন্ধ করেন। আর কার কি প্রবলেম আছে দেখান। আপনার জন্য অপেক্ষা করতেছি ভাই। ভালো তো আসতে হবে। আশিক ভাই, আমি কি শেয়ার করব? আমি তো শিওর স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ারের সিস্টেমই তো ভুলে গেছি। প্রেজেন্টেশন নাও। জি, প্রেজেন্ট নাও থেকে ইউর স্ক্রিন ইউর এন্টার ইয়ার হচ্ছে। জি হচ্ছে। এবার কি শেয়ার দিব? শিওর। শেয়ারের এখনো আসে নাই। শেয়ারের এটা আসবে না যতক্ষণ আপনার ছোট্ট মনিটরে আপনি ক্লিক করবেন না। আপনি দেখেন মনিটরটা ছোট্ট হয়ে আসছে, ওটাতে ক্লিক করেন, দেন শেয়ার। ওকে। তার আগে কিছু বলি আশিক ভাই। প্রথম কথা হচ্ছে যে এটা তো 8 নাম্বার ক্লাস চলতেছে। এই যে আমাদের যে মনিটরটা আমার এখন আসতেছে, এইটা আমার ছিল না 6 ক্লাস পর্যন্ত। গত ক্লাসে আমি ওই নাজুল ভাইয়ের কাছ থেকে একটা নিছি, কারণ আমারটা উনি নতুন 2019 এর এই ফটোশপটা দিছে, আগে ছিল না এটা। আচ্ছা। তারপরে এখন এই যে এই কাজগুলো এখন মূলত আগে যা শেখাইছেন সেগুলো আমি ভালো পারি নাই আর কি। আচ্ছা, এখন সমস্যা নেই, কাজটা দেখেন, প্রবলেমটা দেখেন ভাই, সমস্যা নেই, ধীরে পারবেন। আচ্ছা, এখন আমারটা কি দেখা যাচ্ছে? খুব সুন্দর দেখতে পাচ্ছি। আপনি ফটোশপে চলে যান। ফটোশপে, আচ্ছা ওকে, ফটোশপে গেলাম। হ্যাঁ, এইটা এখানে এনে রাখছি। নিচের টাইমলাইনটা কেটে দেন, আপাতত টাইমলাইন দরকার নাই। টাইমলাইনের কাজ পাবেন 45 নম্বর ক্লাসের পরে। তখন একটা গিফট বানাই দেখাই দেব, ভিডিও রেন্ডার করে দেখাই দেব, তখন পাবেন। নিচের টাইমলাইনটা কোনটা বস? এই যে নিচের টাইমলাইন দেখেন, এই যে বার হাতের ডান দিকে দেখেন, হাতের ডান দিকে ব্যাকগ্রাউন্ডের পাশে দেখেন 3টা অপশন আছে, দেখছেন? আপনার লেয়ার ব্যাকগ্রাউন্ডের পাশে নিচে আপনার ব্যাকগ্রাউন্ড লেখা দেখছেন কোন জায়গাতে লেয়ারে? হ্যাঁ আছে, ব্যাকগ্রাউন্ড আছে। জি এইটার একটু বাম পাশে, চোখের উপরে আর একটু বাম দিকে জি এখানে ক্লিক করুন। জি ক্লিক করে ক্লোজ দেন, ক্লোজ। আচ্ছা, দিলাম। ওকে, এবার বলেন কি প্রবলেম? এখন এই যে কাজটা বলতেছিলেন, এখানেই আমি করতেই পারতেছি না। পেন টুলস ফার্স্টে পেন টুলস করেন। পেন টুলসটা যেন কোনটা? পেন টুলস কি এইটা? টিন নিচে টাইপ টুলস এর নিচে। টির নিচে, ওকে, পেনের মতো। ওকে, এখন পেন টুলস নেওয়ার পর আপনি কোন মোডে আছেন সেটা দেখেন। পাথ মোডে আছেন।
উপরে দেখেন পাথ ইমেজের মুডে নিচে। তো হবে না, শেপ মুডে হবে না? জি, শেপ মোডটা আমাদের দরকার। শেপ মুড কিভাবে আনবো তাহলে? উপরে দেখেন ফাইল এডিট ইমেজ দেওয়া আছে, ওইখান থেকে পাতে ক্লিক হ্যাঁ। করেন, ওইটার নিচে দেখেন পাত আছে। আচ্ছা, পাথ। এখান থেকে শেপ মোড নেন। ওকে, ওকে, ডান। হ্যাঁ, এখন আপনি জাস্ট এই যে সাপোজ আপনার প্রথম যেটা আছে বিগিনার অবস্থায়, ওইটা হ্যাঁ, ক্লিক করেন, হ্যাঁ। জুম করেন, আরো জুম করে কাজ করেন, নাহলে বুঝবেন না। হইছে? হুম। ও আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি এবার। এবার বুঝতে পারছেন? এবার এটা ব্যবহার পারবেন? ইয়েস, পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তাহলে চেষ্টা করেন ভাই, চেষ্টা করেন। ওকে, 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 থ্যাংক ইউ। সরি। আর কার কি প্রবলেম ওকে। আছে? স্যার আমি দেখে হ্যাঁ, শিওর শিওর, দেখান মাসুদ ভাই। থ্যাংক ইউ ওই মোশাররফ ভাই চলে যান। মোশাররফ ভাই চলে যান। স্ক্রিন শেয়ার বন্ধ করেন। আচ্ছা, আচ্ছা, গেলাম। স্ক্রিন থেকে স্যার আমি যেটা করছি স্যার। জি, সমস্যা নেই, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। একটা কঠিন কিছু করেন, ফার্স্টে সহজগুলো করবেন। আমি কর্নারগুলো দেই নাই, দেখছেন? যেগুলো সহজ সেগুলো দেই নাই, এগুলো কিন্তু কঠিনটাই করছেন আপনারা মোটামুটি। হ্যাঁ, ক্লিক করেন ফার্স্ট একটা, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, ঘাবড়ানোর কোনো কারণ নাই। সিরিয়াসলি আপনারা ফার্স্ট অবস্থায় অনেক ভালো করতেছেন, সবাই অনেক ভালো করতেছেন। হুম, এই স্যার আমার ফিল্ডে স্যার আসে, বুঝছেন না? ফিল্ডটা তো আমি এই যে অফ করেন এবার। হ্যাঁ, অফ করেন, দেখি তো এবার অফ হয় কিনা। অফ হওয়ার পরে বলবেন না এতক্ষণ হয় নাই, এখন হয়েছে। এবার করেন, কাজ করেন, ক্লিক করেন, জাস্ট এটা ক্লিক করেন। আশিক ভাই, এটা একটা কমন রূপ। হয়েছে? এখন ঠিক হয়েছে? এটা একটা কমন রূপ, আপনি বলেন। আমি জানি সবারই। আবার চলে আসছে? আবার আসছে তো। জি, আবার চলে আসছে, খুব খারাপ হয়েছে। এই যে স্যার। আচ্ছা, আপনি মুভ টুলস নেন, মুভ টুলস নেন, মুভ টুলস নিছেন? আচ্ছা, যদি কারো পেন টুলস, যখন পেন টুলসটা প্রথম সিলেক্ট করতেছেন, এখন পেন টুলসটা প্রথম সিলেক্ট করেন ভাইয়া। সিলেক্ট করেন, এখন অফ দেন, ফিল কালারটা অফ। এবার আপনি কাজটা শুরু করেন। জি, শুরু করেন, ক্লিক করেন অন্য জায়গাতে, যে কোনো জায়গাতে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন, এই যে দেখেন অফ হয়ে গেছে। সো ঘাবড়ানোর কোনো কারণ নাই, ঠিক আছে? মাঝে মধ্যে দেখবেন যে সফটওয়্যারটা একটু খিজি করবে, ঠিক আছে? বাচ্চাদের মতো অনেক সময় অবুঝ হয়ে যাবে। মানুষ মানে বুঝ তিন প্রকার না, একটা যে বুঝে বুঝ, আবার আরেকজন আছে অবুঝ, আর একটা আছে না বুঝ, মানে তার কাছে কোনো লজিক খাটে না। অবুঝ তো শিশুরা হয়, আর একটা আছে না বুঝ, সে বুঝেও বুঝে না, ঠিক আছে? মাঝে দেখবেন যে সব ঠিক আছে, তারপরে বুঝতেছে না। তো সফটওয়্যার মাঝে মধ্যে এরকম না বুঝের মতো কাজ করবে, দেখবেন যে সব ঠিক আছে তারপরে হচ্ছে না। তো ঘাবড়ানোর কোনো কারণ নাই। প্রথমে এটা ভাবতে হবে, দোষটা অবশ্যই আমাদের, আমরাই কোনো কিছু ভুল করতেছি। সফটওয়্যারে কোনো সময় কোনো ভুল থাকে না, 100% এটা মানতে হবে, ঠিক আছে? সফটওয়্যার কখনোই ভুল করে না, সব ভুল আমাদেরই থাকে, এটা মানতে হবে কিন্তু। ওকে, তো মাসুদ ভাই পারবেন? এই তো অনেক দূর করছে, অনেক ভালো হয়েছে। স্যার আমার একটা প্রবলেম ছিল স্যার। হ্যাঁ, শিওর জামিল ভাই, স্ক্রিন শেয়ার করেন। আর মাসুদ ভাই, আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। সুরাইয়া আক্তার, তারপরে সুরাইয়া আক্তারই, তার কবরী আপু তো পারবেন। সুরাইয়া আপু তো ব্যাকআপ করতেছেন ক্লাসগুলো। স্যার আমার সমস্যা হচ্ছে যে স্যার আমারটা লেভেল হচ্ছে না স্যার। লেভেল হচ্ছে না? যদি আমি জি স্যার, এই যে স্যার আমি করতেছি, এখানে একটা টান দিলাম, এখানে টান দিলাম। না হওয়ার রিজনটা কি? না হওয়ার রিজনটা হচ্ছে আপনি সুন্দরভাবে প্রথমেই ওই যে ডিরেকশন হ্যান্ডেলটা ভালোভাবে দিতে পারছেন না, ঠিক আছে? ডিরেকশন হ্যান্ডেলটা ভালোভাবে দিতে হবে আমাদেরকে। আপনি শুরু করেন, আবার প্রথম থেকে আমাদের সামনে শুরু করেন, আমি দেখি। স্যার একটা কথা বলতে জামিল ভাই, বলেন কথা কি বলেন? স্যার আমি বাড়ি আসছি তো স্যার, একটা দাওয়াত আছে স্যার 10টায় স্যার। আচ্ছা, ঠিক আছে, চলে যান, সমস্যা নেই ভাই, সমস্যা নেই, চলে যান। যদি বুঝে থাকেন তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, নামের পরে একটু দেখে নিব স্যার। ওকে ওকে। জামিল ভাই স্ক্রিনটা বড় করেন।
এই যে ক্রস চিহ্নের পাশে যেটা, হ্যাঁ এটাতে দেন, হ্যাঁ এটাতে দেন। আমার কিছু কথা ছিল। এবার ঠিক আছে। ক্লিক করেন, ফার্স্টে একটা ক্লিক করেন। স্যার ক্লিক করছি ফার্স্টে, আমি ফার্স্টে এখানে ক্লিক করছি স্যার। এখন এখানে একটা ক্লিক করব স্যার। আচ্ছা ক্লিক করে টান দেন, ক্লিক। ফার্স্ট একটা ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করছেন, সব কেটে দেন, সব কেটে দেন, সব কেটে দেন, আপনার লেয়ারটাই কেটে দেন, ফার্স্টের শেপের লেয়ারটাই কেটে দেন। এখন ক্লিক করেন, পেন টুলস নিয়ে একটা ক্লিক করেন, ক্লিক করেন, ওকে। এখানে ক্লিক করছি স্যার, এখন এখানে ক্লিক করব। এখন ক্লিক করে টান দেন, ক্লিক করে টান দিন। কেন আর এখানে টানবো স্যার? টান দিচ্ছেন, কেন এত ছোট ছোট নিচ্ছেন? ওইখানে তো দেখাই দিচ্ছে যে আপনার কোথায় টান দিতে হবে। আচ্ছা স্যার, আমি তাহলে এখানে টান দিতে হবে স্যার। ক্লিক করে টান দিন। ক্লিক করে টান দিন। হ্যাঁ এখন অল্টার দিয়ে আপনি পিছেরটা কন্ট্রোল করেন, ব্যালেন্স করেন। এই তো সুন্দর, আর একটু উপরে দিলেন, আর একটু উপরে দিলেন, আর একটু, হ্যাঁ সুন্দর হয়েছে। এবার সামনের দিকে যান, দেখেন কোথায় নেক্সট। এই এই আপনি স্পিকারটা মিউট করেন না কেন হুজুর? আচ্ছা দেখেন সামনের দিকে যান, সামনের দিকে যান। সামনের দিকে স্যার কি এখানে করব? হ্যাঁ এখানে, এখানে ক্লিক করে টান দিন। দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্টটা কোথায়, অ্যাঙ্কর পয়েন্টটা কোথায় দেখেন স্যার। অ্যাঙ্কর পয়েন্ট এই যে এখানে স্যার। এখানে, হ্যাঁ তাহলে এখানে ক্লিক করে টান দিন। জি এখানে ক্লিক করে টান দিন। আমার খুব ভালোভাবে দেখা যাচ্ছে কোথায় অ্যাঙ্কর পয়েন্ট, কারণ এই ইমেজটা আমি একবার দেখি না, অনেকবার দেখছি, হাজার হাজার বার দেখছি মিনিমাম। অল্টার প্রেস করে ব্যালেন্স করেন। অল্টার প্রেস করে ব্যালেন্স হয়েছে, এখন স্মুথ হয়েছে আগের থেকে বেটার না স্যার। হ্যাঁ স্যার, কিন্তু পরেরটা এখানে স্মুথ হয়েছে হবে না, স্যার। আপনার পরেরটা আপনার স্মুথ হবে না। কেন জানেন? কারণ আপনি ডিরেকশন হ্যান্ডেল দিবেন কি নিচের দিকে, কিন্তু যাবেন কি উপরের দিকে। উপরে, এটা কখনো উপরের দিকে এটা স্যার কন্ট্রোল হবে না। তাহলে এখানে একটা ওয়ে আছে, সেটা কি? এখানে কোনটা ওয়ে আছে? এখানে একটা ওয়ে আছে, এটা কেটে দিতে হবে। অল্টার প্রেস করে অল্টার চাপ দিয়ে উপরে দাও, কেটে দিতে হবে। জি কেটে দেন। এবার আপনি উপরে যেই যে পয়েন্ট, জি জি এখান থেকে নেক্সট মুভমেন্ট কোন দিকে হবে? নিচের দিকে বা বিপরীত দিকে। তাহলে ওখানে ক্লিক স্যার এখানে, জি জি ক্লিক করে ভিতর দিকে টান দেন। জি জি ক্লিক করে ভিতর দিকে টান দেন। নিচের দিকে না, উপরের দিকে কেন যাবে? এটা নিচের দিকে যাবে না, যেদিক থেকে আসছে সেদিকে যাবে, সো ওই দিকেই যাবে এটা। হ্যাঁ ক্লিক করে টান দিন, ডান দিকে টান দিবেন ক্লিক করে। হ্যাঁ নিচের দিকে না, নিচে না, নিচে না, এটা কেন উপরে যাচ্ছেন? হ্যাঁ নিচের দিকে আসেন। জি নিচের দিকেই যাবে, আপনি নিচের দিকেই টান দিবেন। এই নিচে সেই নিচে না ভাই, ওই দিকে, উপর দিয়ে, উপর দিয়ে নিচে যাচ্ছে। আপনি যেদিকে যাবেন পরবর্তীতে সেটা বুঝেন না কেন? আপনি পরে কোন দিকে যাবেন? এদিকে যাব। হ্যাঁ তাহলে যে কোন দিকে যাবেন সেদিকে টান দিবেন, বুঝতে পারছেন? উপরের দিক থেকে ডান দিকে, নিচের দিকে। উপরের দিক থেকে ডান দিকে। হ্যাঁ ডান দিকে নিচে। অদৃশ্য কিছুই তো না, সবই দৃশ্য। বুঝতে পারছেন? কন্ট্রোল জে দেন জামিল ভাই। হ্যাঁ এবার যান, আবার যান, শুরু করেন। ক্লিক করে কোন দিকে যাবেন? এই তো বুঝছেন এবার। হ্যাঁ নিচের দিকে আসেন একটু, নিচের দিকে। আবার ছেড়ে দিলেন কেন? ছেড়ে দিলেন কেন? আবার ক্লিক করলেন কেন? এই তো বুঝছেন কিছুটা। হ্যাঁ এবার অল্টার প্রেস করে এটা ব্যালেন্স করেন। অল্টার প্রেস করে এটা ব্যালেন্স করেন। এবার হয়েছে? স্মুথ হয়েছে? এবার আপনি পরবর্তী মুভমেন্টটাও আপনার স্মুথ হবে। তাহলে বুঝতে পারছি আমরা সবাই? জি স্যার ইনশাআল্লাহ। আপনি তো বুঝতে পারছেন। স্যার আমার হচ্ছে স্যার, আমি যে পরবর্তী যে অ্যাঙ্কর পয়েন্টটা রাখবো সেটা হচ্ছে আমি যেদিকে যাব ওই মুভমেন্টে রাখবো স্যার। এক্স্যাক্টলি। আপনার পিছে কি হচ্ছে এটা দেখার দরকার নেই। পিছে অল্টার প্রেস করে আপনি কন্ট্রোলিং হ্যান্ডেল দিয়ে ব্যালেন্স করতে পারবেন।
সামনে কি হবে আচ্ছা পরে সেটা দেখেন। জি স্যার, পিছনেরটার কন্ট্রোল দিয়ে আমি ওটা শেপে নিয়ে আসতে পারতেছি, বাট আমার মেন টার্গেট থাকতে হবে যে ডিরেকশনটা আমি কোন দিকে দিচ্ছি। এক্স্যাক্টলি ওইটাই মেন। পরে আপনি যা খুশি তাই করেন, সমস্যা নেই, এটা আপনার হাতে আছে। ওইটা আগে থ্যাংক কন্ট্রোল ইউ করতে স্যার। হবে, বুঝতে পারছেন? ওকে জি স্যার, এখন বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ স্যার। আর কার কি প্রবলেম আসসালামু আছে আলাইকুম। একটু বলেন। ওয়ালাইকুম আসসালাম। চলে যাবেন নাকি? আর কার কি প্রবলেম আছে একটু দেখান। আচ্ছা চলে যাব না, আসছি স্যার। স্ক্রিন শেয়ার বন্ধ করেন, স্ক্রিন শেয়ার বন্ধ। সবাই কি বুঝতে পারছেন? আমি ধরে নিব। স্যার আমার আরেকটা প্রবলেম ছিল, আপু বলছিলেন উনি কিছু বলবেন। কে? স্যার আমার প্রিভিয়াস ক্লাসের একটা প্রবলেম ছিল। আচ্ছা দেখছি, পেন টুলস, শুধু পেন টুলস নেব এখন, কারণ প্রিভিয়াস ক্লাসের প্রবলেম আমি ক্লাসে শুরুতেই বলছি। স্যার তখন আমার একটু জয়েন করতে একটু লেট হয়ে গেছিল স্যার। দেখছি লাস্টে নেব, লাস্টে। আশিক ভাই আমাকে কি আরেকটু হেল্প করা যায়? অবশ্যই, বলেন বলেন। কেউ কি লাইনে আছে? না থাকলে আমাকে আরেকটু হেল্প আপনি করেন। বলেন আপনার প্রবলেম, আপনি বলেন। আপনি আগে বলছেন, আপনি আগে বলেন। আমি শেয়ারে যাই তাহলে। শিওর করেন। ওকে ভাই দেখান। দেখতে পাচ্ছেন তো এই যে ওভালটা কন্ট্রোল জেড এখানে কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসেন, দেখি কি কি করছেন। আবার কন্ট্রোল জেড দেন। ওকে এখন শুরু করেন, কাজ শুরু করেন। ক্লিক করেন একটা ফার্স্ট। শুরু করব কোথা থেকে? এই যে নিচ থেকে নাকি? সেটা আপনার ইচ্ছা। নাকি মাঝ? না না, মাঝখানে কেন যাবে? আচ্ছা এই দিক থেকে যদি শুরু করি, হ্যাঁ এই দিক থেকে শুরু করলে এই পর্যন্ত এসে থামলো, তো এই যে এখানে মাঝখানে যে কেন ছেড়ে দিলেন? ক্লিক করে টান দিতে হবে না আমাদের সোর্স পয়েন্ট? আচ্ছা আমি আপনাদেরকে আবার একটু দেখাই দিই কেমন? আমি মনে হয় আমি আবার দেখাই দিলে ভালো হবে। আমি আবার একটু দেখাই দিই, তারপরে আমি আপনাদের আবার সময় দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে। আচ্ছা ভাইয়া বলেন। ভাইয়া পাতের যে কাজটা দেখাচ্ছিল ওটা কি আবার দেখানো যাবে? হ্যাঁ দেখাচ্ছি। মানে ওনার এটা শেষ করুন। ভাই স্ক্রিন শেয়ার বন্ধ করেন, স্ক্রিন শেয়ার বন্ধ করেন। পাতের কাছে মানে পাতের যে জুতাটা যে কাটলেন এটা আসলে আমার নেটওয়ার্ক প্রবলেম ছিল তো জন্য আমি ওকে ওকে দেখাচ্ছি। সাপোজ আমি এই টাইপের কিছু একটা ক্রিয়েট করব, বা এই টাইপের কিছু ক্রিয়েট করব, তো এটা কিভাবে ক্রিয়েট করতে পারি একটু দেখি। এটাকে নিয়ে ফটোশপে আসলাম। ফটোশপে আসার পরে এখানে আমি পেন টুলস নিয়ে শেপ মোড দিলাম। শেপ মোডটা কেন দিচ্ছি আমি আবারও সবাইকে একটু কনফার্ম করি। শেপ মোডটা মূলত শেপ ক্রিয়েট করার জন্য। যদি কোনো কিছু ক্রিয়েট করতে চান, যদি কোনো কিছু তৈরি করতে চান, তখন পেন টুলস লাগবে। ভেক্টর আর্ট দেখি না, ওইগুলো কিন্তু পুরোটা পেন টুলস দিয়ে করা। আশিক ভাই বলেন। যদি ভাইয়া আমাদের কাছে পাত চায় তাহলে কি আমরা শেপ দিয়ে করব নাকি পাত দিয়ে করব? মানে হচ্ছে পাত দিয়ে করে তো পাত দিব। কি দিয়ে করবেন না কি দিয়ে করবেন বললেন? যদি পাত চাই বলতেছি আপনি বলতেছেন যে শেপ করার জন্য পাত চাইলে তো পাত দিয়ে করে শুধু। জি জি, আচ্ছা এটাই জানা। শেপ মোড দিয়ে পাত ক্রিয়েট করতে পার, পাত রাখতে পারবেন না। আচ্ছা দেখেন, এই যে এই টাইপের ডিজাইনগুলো কি দেখছেন আগে কখনো? এই টাইপের আর্ট এর আগে? জি ভাই, এটা কিন্তু পুরোটা পেন টুলস দিয়ে করা। আপনার ছবিটা মানে এরকম? হ্যাঁ ওটাও পেন টুলস দিয়ে করা। এটা কিন্তু পুরোটা পেন টুলস দিয়ে করা। এখানে যতগুলো আছে না সবগুলো পেন টুলস দিয়ে করা। এই যে দেখেন ডিজাইনটা কিন্তু পেন টুলস দিয়ে করা। কিভাবে করা হয়েছে আমরা একটু দেখি। সাপোজ এর আগেটাতে গেলে একটু ভালোভাবে দেখা যাবে। এখানে যে প্রতিটা ছোট ছোট ব্যাপার আছে না সবগুলো পেন টুলস দিয়ে করা। এই যে পেন টুলস দিয়ে এখানে এই যে চুল বানানো হয়েছে, পেন টুলস দিয়ে এখানে একটা এই যে শেপ বানানো হয়েছে, লাইট এর থেকে একটু ডিপ, আর একটু ডিপ, আর একটু ডিপ, ডার্ক। এই যে চোখের এখানে সাদা দেওয়া হয়েছে, কালো দেওয়া হয়েছে।
তারপর আরেকটু দেখেন এই যে হোয়াইটের এখানে দিছে, এখানে আবার রেড দিছে। প্রতিটা ছোট 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 কাজ পেন টুলসের মাধ্যমে করা, বুঝতে পারছেন? তো পেন টুলসে নাথিং ইজ ইম্পসিবল। এক কথায় পেন টুলস, আপনি যখন পেন টুলসটা ব্যবহার করতে পারেন, মানে একটা কাস্টম শেপ ক্রিয়েট করতে পারেন, তার মানে আপনি ইচ্ছা মতো সব কিছু পারেন, আপনার দ্বারা সব কিছু পসিবল। তো পেন টুলস দিয়ে দেখি আমরা ফার্স্টে এই টাইপের কিছু যদি একটা ক্রিয়েট করতে চাই, পেন টুলস নিলাম, শেপ মোড, দেন আমি এখানে জাস্ট এটা ক্লিক করলাম। ক্লিক করে আমি নিচ থেকেও যাইতে পারি। আমি ক্লিক করে এখানে জাস্ট এই যে ক্লিক করে এইভাবে টান দিচ্ছি, যেদিকে আমি যাব সেদিকে রাখলাম এবং অল্টার প্রেস করে পিছেরটাকে আমি ব্যালেন্স করছি। দেন আমি এই যে এখানে সাপোজ দিচ্ছি, ক্লিক করে এইভাবে টান দিলাম, অল্টার প্রেস করে এই যে এটাকে ব্যালেন্স করলাম। এরপরে এটাকে এইভাবে ক্লিক করে টান দিলাম, যেদিকে আমি যাব অল্টার প্রেস করে দেন আমি এটাকে ব্যালেন্স করলাম। এখানে দেখেন একটা জিনিস, আমার এটা কিন্তু স্মুথ হয় নাই, সো আমার এটাকে একটু ব্যালেন্স করতে হবে। এই যে দেখেন অল্টার প্রেস করে এটাকে আমি একটু ব্যালেন্স করে দিলাম, দেখেন এখন কিন্তু ঠিক আছে, এখন কিন্তু স্মুথ। দেন আমি এখানে জাস্ট এই যে ক্লিক করে টান দিলাম, অল্টার প্রেস করে এটাকে ব্যালেন্স করলাম। এরপরে এইখানে এই টান দিলাম, অল্টার প্রেস করে এই যে এটাকে ব্যালেন্স করলাম। এখান থেকে এই ক্লিক করলাম, অল্টার প্রেস করে এটাকে এই যে ব্যালেন্স করলাম। দেন আমি একেবারে এখান থেকে মিলাই দিতে পারবো আই থিঙ্ক। এই যে দেখেন খুব সহজেই আমি মিলাই দিতে পারলাম। মিলাই দিয়ে এখান থেকে আমি একটা কালার দিয়ে দিচ্ছি। পসিবল না? সবাই কি বুঝতে পারছি এটুকু? বুঝতে পারছি ভাইয়া। ওকে, দেন আমি আবারও দেখাই, এখানে একটু দেখেন। এখন একজন বলছে সাপোজ আমার শেপ মোডটা দরকার, সরি পাথ মোডটা দরকার। আমি এখন পাথ মোড নিয়ে কাজ করব। পেন টুলস, এখান থেকে পাথ মোডটা নিলাম। পাথ মোড নিয়ে আমি জাস্ট একটা সিলেক্ট করব। সাপোজ আমি এইটা সিলেক্ট করব, তো আমি এখান থেকে এই একটা ক্লিক করলাম। দেন আমি এই যে দেখেন এখানে একটু সমান আছে, আমি এখান থেকে ক্লিক করে এই যে দেখেন টান দিচ্ছি, ক্লিক করে টান দিলাম, অল্টার প্রেস করে এটাকে এই যে ব্যালেন্স করলাম। এরপরে আমি এইখান থেকে ক্লিক করে টান দিলাম, অল্টার প্রেস করে এই যে এটাকে ব্যালেন্স করলাম। দেন আমি এইখান থেকে এই যে সমান আছে দেখেন, ক্লিক করে টান দিলাম, অল্টার প্রেস করে এটাকে ব্যালেন্স করলাম। সুন্দর না? আমি আবার দেখাই, এখান থেকে ক্লিক করে এই টান দিচ্ছি, অল্টার প্রেস করে এই যে এটাকে ব্যালেন্স করলাম। এখান থেকে ক্লিক করে এই টান দিলাম, অল্টার প্রেস করে এই যে এটাকে ব্যালেন্স করলাম। এরপরে এইখান থেকে সাপোজ আমি এখান থেকে ক্লিক করে এই যে টান দিলাম, অল্টার প্রেস করে এই যে টান দিলাম। বুঝতে পারছি কি সবাই? বুঝতে পারছি। ওকে ওকে, দেন আমি এইখান থেকে সাপোজ আমি এই যে এখানে দিচ্ছি, ক্লিক করে এই জাস্ট টান দিলাম, অল্টার প্রেস করে যেদিকে আমি যাব সেদিকে আমি টান দিলাম, অল্টার প্রেস করে দেন আমি এটাকে এই যে ব্যালেন্স করলাম। এরপরে আমি এখান থেকে এই যে এখানে ক্লিক করে জাস্ট এই যে এটাকে ব্যালেন্স করলাম, এই ব্যালেন্স করলাম। এখন যদি আমার মনে হয় যে না এটা ব্যালেন্সটা ঠিক নাই, এখানে আমার কোনো কিছু একটা মিস্টেক হয়েছে, তাহলে খুব সহজে আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করে দেন আমি এই যেটাকে খুব সহজেই কি করতে পারি, ব্যালেন্স করতে পারি। সবাই কি বুঝতে পারছি? বা এটাকেও আমি এক পিক্সেল উপরে তুলে দিতে পারি, তাই না? আর পাথ সিলেকশন টুলসের কাজটা কি, দেন আমি ইন্টারপ্রেস করলাম, এই যে ইন্টারপ্রেস করে এটা সিলেকশন হয়েছে। এখন আমি এটা খুব সহজে মুভ টুলস দিয়ে মুভ করতে পারি, কপি করে নিতে পারি, অথবা আমি অল্টার ডিলিট দিয়ে কন্ট্রোল ডিলিট দিয়ে এই যে এখানে কালার অ্যাপ্লাই করতে পারি। এর বাইরে আমি পাথে গিয়ে পাথটা সেভ করতে পারি। ওয়ার্কিং পাথে জাস্ট ডাবল ক্লিক করেন, দেন এটা পাথের নাম লিখে দেন, দিলে এটা সেভ হয়ে গেছে। এখন কিন্তু এটা অটো সেভ হয়ে গেছে, আর কিচ্ছু করতে হবে না। বুঝতে পারছি কি সবাই? স্যার এটা কোথায় সেভ হয়েছে স্যার? এটা এই যে লেয়ার আছে না, এখানে লেয়ার, চ্যানেল, পাথ, এই যে পাথে সেভ হয়েছে, এটা পাথে সেভ হয়ে থাকে।
স্যার পরবর্তী যদি আমি সফটওয়্যার অন করি তাহলে কি আমি এখানে এটা পাবো স্যার? অবশ্যই পাবেন। আমি দেখাইছি না, এই যে এখানে পাতে সেভ করলাম না, এটা দেখেন সেভ অ্যাজ ডেস্কটপ পেন টুলস পিএনজি সেভ করলাম, এটাকে কেটে দিলাম। এটা কিন্তু কোনো জেপিজিতে সেভ করি নাই। এই যে আমার এখানে পিএনজি, সন্দেহ আছে? পিএনজি কোনো কাজ আছে? নাই। আমি এটাকে জাস্ট ফটোশপে নিয়ে আসলাম, ওপেন করলাম, দেন আমি যদি লেয়ার আছে চ্যানেল পাথ, কোথায় গেল? না ভাই এই ফাইলটা না, অন্য একটা ফাইল। শিওর? জি স্যার, এটা মেবি শর্ট স্ক্রিনশট দেওয়া নাকি? না 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 না, এটাই ছিল, এটাই ছিল। ওহ, পাথ সেভ করি নাই। আচ্ছা দেখুন, আমি আবার একটু শর্টে দেখাই। এটা জাস্ট আমি একটু শর্টে সিলেকশন করি। পেন টুলস নিলাম, দেন এইখান থেকে ক্লিক করে এই দিলাম, অল্টার প্রেস করে এই, দেন এখান থেকে এই অল্টার প্রেস করে জাস্ট এই, এখান থেকে জাস্ট এতটুকু করলাম। আচ্ছা, এটা ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এই যে এতটুকু করলাম। করার পরে যে পাথ আছে না, এখানে ডাবল ক্লিক করে একটা নাম দিলাম, এই যে জাস্ট দিলাম, এটা সেভ হয়েছে। কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করলাম জেপিজিতে, কিন্তু পিএনজিতে সেভ করা। কেটে দিলাম, এই যে এটাও কেটে দিচ্ছি। এটা কেটে দেওয়ার পরে এই যে এটা কিন্তু পিএনজি আছে, তাই না? দেন এটাকে জাস্ট, ও আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, একটা মিস্টেক হয়েছে। আপনি কিন্তু পিএনজিতে পাবেন না, এটা জেপিজিতে পাবেন, জেপিজি ফরম্যাটে পাবেন। এটা আমি মিস্টেক করছি। জেপিজিতে, অবশ্যই জেপিজিতে সেভ করতে হবে। আমি আবার দেখাই। সাপোজ পেন টুলস নিলাম, পেন টুলস নিয়ে আমি এখান থেকে জাস্ট এটাকে ব্যালেন্স করলাম। এই যে এটাকে এই যে দেন এটাকে অল্টার প্রেস করে এই, আচ্ছা কোনো মতো সেভ করলাম, কোনো মতো জাস্ট করছি, কেমন? এই যে এটাকে জাস্ট আমি এই করলাম। করার পরে এটাকে সেভ দিলাম, আর ফাইল থেকে সেভ অ্যাজ, এখান থেকে জেপিজিতে আপনি সেভ করে রাখতে পারবেন। এই যে জেপিজি মোডে আমি যদি সেভ করি, এই যে সেভ করলাম, কেটে দিলাম। আর এইখানে যেটা আছে, এই যে এটা আছে পিএনজি, তো আমার পিএনজিটা লাগবে না, পিএনজিটা ডিলিট করে দিলাম। আর এখানে আছে এই যে জেপিজি, এটা কিন্তু জেপিজি, তাই না? স্টিল ফটো। দেন এটাকে যদি ফটোশপে নিয়ে আসি, এই যে দেখেন লেয়ার্স আছে, চ্যানেল পাথ, এই যে পাথ পেয়ে যাচ্ছি। পাথে এসে এখন ক্লিক করেন, এই যে পাথগুলো পেয়ে যাচ্ছে। খুব সহজে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে আমি এখানে আবারও আমার কাজগুলো খুব সহজেই আমি করতে পারবো। ক্লিয়ার সবাই? স্যার আগে পাথটা সেভ করার পরে তারপরে সেভ এজে যায় জেপিজি দিয়ে সেভ করতে হবে স্যার। যদি এটা জেপিজি ফরম্যাটে থাকতো তাহলে জাস্ট আমি কন্ট্রোল এস দিতাম, ঠিক আছে? তাহলে আমার সেভ এজে যাইতে হতো না। এটা ছিল পিএনজি মোডে, এর জন্য আমাকে মোডগুলো চেঞ্জ করতে হয়েছে। সবাই কি বুঝতে পারছেন? যদি স্যার পিএনজি তে থাকে তাহলে আমরা জেপিজি তে করতে পারি, যদি জেপিজি তে থাকে পিএনজি তাহলে থাকবে আর না, বেশিরভাগ প্রয়োজন নাই। জেপিজিতেই পাবেন আপনারা জেপিজিতেই পাবেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? পারবেন না এমন কোনো কিছু আছে? বলেন। ভাই গতবারে যে জুতাটা যে কাটলেন, মানে শু যেটা কাটলেন, ওটা কি ঠিক সেইভাবে কাটছিলেন? অবশ্যই সেম ভাবে, সেম শুটা কিভাবে কাটা আচ্ছা, হবে? যদি ভাই এরকম হয় যে কারো পায়ে থেকে খুলে নিয়ে আসতে হয়, তাহলে কিভাবে করব? পায়ে থেকে খুলে নিয়ে আসতে হবে? দেখি পা থেকে এটা খুলে নিয়ে যাই। পা থেকে খুলে নিয়ে যেতে হচ্ছে আজকে। আচ্ছা, সাপোজ এখানে একটা পা থেকে খুলে নিয়ে যাই। অনেক সুন্দর জুতা, খুলে নিতেই পারি আমরা, কিন্তু এটা তো জেপিজি না। একদিন না হয় আমরা ডাকাতি করলাম। আচ্ছা, ডাকাতি করলাম, তাই বলে পা কেটে ডাকাতি? আশিক ভাই বলেন। আচ্ছা দেখেন, সাপোজ এটা আমার একটু ব্যক্তিগত কারণে লিভ ওকে দিতে হবে। পেন টুলস নিলাম, ওকে পাথ টুলস, এই দেখেন এখানে পাথ মোড নিলাম। ওকে ভাই, ওকে। এখান থেকে জাস্ট আমি এটা ক্লিক করলাম, এই যে দেখেন, সাপোজ আমি এখান থেকে এটা ক্লিক করলাম, দেন এই একটা ক্লিক করছি, এখান থেকে এই দিলাম, এরপরে এখান থেকে এই,
অল্টার প্রেস করে এই ব্যালেন্স করলাম। জাস্ট আমি রাফ সিলেকশন এটা করি, কেমন? আমি একটা রাফ সিলেকশন করি। প্রসেসটা কি আপনারা সবাই বুঝছেন? পেন টুলসটাকে এখন চালাতে পারবেন? ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ ভাইয়া। ওকে, আপনারা অনেক স্মার্ট, খুব সহজেই ধরতে পারেন। নাকি আজকে সবাই চাঙ্গা? রাত করে ক্লাস নিচ্ছি, সবাই অনেক চাঙ্গা মনে হচ্ছে আজকে অন্যান্য দিনের চেয়ে। হ্যাঁ, রেস্ট নিতে পারছেন বেশি না? জি স্যার, একটা এনার্জি ফুলের একটা সময় পাওয়া গেছে। আচ্ছা ভাইয়া, এই টাইমে কি অন্য আপনারা দিনগুলো পারলে আমিও ক্লাস পারবো। নেওয়া যায়? আপনারা পারলে আমি পারবো। এখন আপনাদের স্যার প্রতিদিন ক্লাস নেওয়া যায়? আপনারা হ্যাঁ পারলে মানে আমি বলছি তাহলে ভাই, স্যার একটা যারা প্রতিদিন ক্লাস করতে ইচ্ছুক তারা ইয়েস লিখি। হ্যাঁ হ্যাঁ, ইয়েস লেখার প্রয়োজন নাই, জাস্ট বললে হবে। না 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 না, এই প্রতিদিন আরে আমি না, পারবো প্রতিদিনটাই পারবো সম্ভব না। নাকি? কালকে স্যার আমার প্রতিদিন নতুন পসিবল হবে না স্যার, কালকে আমার এভরিডে নতুন পসিবল ব্যাচ, হবে না স্যার। কালকে আমার নতুন ব্যাচ, কালকে আমার নতুন ব্যাচ। প্রতিদিন সম্ভব না, সম্ভব না। কালকে নতুন ব্যাচ পাবো। স্যার আমাদের উইকেন্ডে যে ডেট দেওয়া। হুম হুম হুম, আচ্ছা এখানে হ্যাঁ বলেন স্যার বলেন। স্যার আপনার কোনো ব্যাচ কি প্রতিদিন চলে? না স্যার 71 একদিন বলছিলেন যে আগে নিতাম, বুঝছেন? আসলে কি গ্যাপ একটা প্রয়োজন হয়। আমি তো মনে করি যে ক্লাসগুলো আসলে 2 দিন পর পর হওয়া উচিত, বুঝছেন? ক্লাসগুলো 2 দিন হওয়া উচিত, আর একটা ক্লাস হওয়া উচিত 3 দিন পর। স্যার আমাদের একটা স্পেস, একটা যদি আমরা স্পেস না পাই তাহলে স্যার আমাদের দেখা গেছে সবাই মিলে আমরা ইয়ে করতে পারি না না স্যার। না, ব্যাপারটা কি শুনেন, এখন তো আপনাদের ধরেন আসলে জাস্ট যতটুকু দেখা দেবো প্র্যাকটিসের ব্যাপার। প্র্যাকটিসটা 2 ঘন্টা করলেই হবে, কিন্তু কিছুদিন পরে সাপোজ যখন আমি একটা ম্যাগাজিন ডিজাইন করব, সাপোজ আমি একটা পোস্টার ডিজাইন দেখাবো, তখন কি, তখন আর প্র্যাকটিসের বিষয়টা থাকবে না। কারণ তখন আমি যেগুলো দেখাবো আপনারা সবাই পারবেন। মানে এখন দেখাবো মানে অর্ধেক করতে করতেই বলবেন যে হ্যাঁ এটা তো আমি পারবো, এটা বলবেন শিওর। কিন্তু তখন ব্যাপারটা থাকবে ভাবার, আপনার ভাবনার মধ্যে থেকে কিছু বের করে নিয়ে আসতে হবে। ওই জিনিসটা দরকার, সৃজনশীলতা লাগবে, নতুনত্ব লাগবে, ঠিক আছে? ডিজাইন ক্রিয়েট করতে পারো, ওন ডিজাইন স্যার। জি 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 জি, হ্যাঁ নিজের কিছু থাকতে হবে। স্যার আপনি কি মাউস ব্যবহার করেন নাকি প্যাড স্যার? মাউস 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 ব্যবহার করে আসলে কমফোর্ট। আসলে ওটা ডিপেন্ড করে, অনেকে দেখা যায় যে 3-4 দিনে ট্যাবে খুব সহজেই স্মুথলি কাজ করতে পারে, আবার অনেকে 5-6 মাসেও আয়ত্তে নিয়ে আসতে পারে না। তবুও আমি ভাবছি যে আমার আসলে ট্যাবে ইন্টারেস্ট আর একটু নেওয়া উচিত, ট্যাবে আমি আর একটু প্র্যাকটিস করব। আপনার প্যাড আছে? কত দিয়ে কিনছিলেন স্যার? ট্যাব তো কিনি নাই, কলিগেটটা ইউজ করছি। আচ্ছা দেখেন, এই যে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে জাস্ট আমি কি করব, কন্ট্রোল ইন্টার আর কন্ট্রোল শিফট আই দিয়ে সিলেকশনটা ঘুরে নিলাম, ব্যাকগ্রাউন্ডের লকটা ভেঙে ব্যাক স্পেস দিয়ে দিলাম। এই যে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, এই যে খুব সহজে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। এখন যদি আমি একটা নতুন লেয়ার নেই, নতুন লেয়ার নিয়ে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম, সম্ভব না? যদিও এই কালারটা অনেক বাজে লাগছে। পারবেন তো সবাই? বুঝতে পারছেন কি সবাই? ইনশাআল্লাহ। জি স্যার। জি ভাই। জি স্যার। এখন সাপোজ, আচ্ছা এত বাজে কালারও না দেই, থাক ভাই, লাল খারাপ না। লাল খারাপ না তো, কিন্তু আবার অনেকেই মন খারাপ করবে। একটু ভাই গ্রে টাইপের খারাপ। হ্যাঁ এটা সুন্দর লাগে। এখান থেকে কালারটা চেঞ্জ করি, লাইট টাইপের কালার। আচ্ছা সাপোজ আমি এটা দিলাম, ব্ল্যাক দিলাম, এটা সুন্দর। ব্ল্যাক দিলে একটা জিনিস হবে না, হোয়াইট দিলাম, হোয়াইটের উপরে সামান্য গ্রে দিলাম। আচ্ছা সাপোজ এটা এমন হয়েছে, ঠিক আছে, সিলেকশনটা আসলে দ্রুত হয়েছে তো এই জন্য এমন হয়েছে। এখন একটা জিনিস প্রয়োজন হতে পারে, শ্যাডো। আমাদের শুর নিচে একটা শ্যাডোর প্রয়োজন হতে পারে। খুব সহজে আমরা শ্যাডো করতে পারি। শ্যাডোর একটা সিস্টেম আছে, খুব বাজে একটা সিস্টেম। আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে এটার কালার দিলাম ব্ল্যাক। এই যে ব্ল্যাক নিয়ে এটাকে যদি এখন অপাসিটি কমাই দেই, এটা কিন্তু শ্যাডো হবে, তাই না? নিচে নামাই দিলে শ্যাডো হবে না? বুঝতে পারছেন কি? হবে স্যার, বাট মনে হয় স্মুথ হবে। আচ্ছা এখানে ভালো একটা শুরু করছি না, এখানে করি, এখানে করলে ভালো বুঝতে পারবেন। এখানে টাইপটা চেঞ্জ করে দিই।
এখানে দেখেন, এটা দেখেন, এটা দেখলে আপনাদের ভালো লাগবে। সাপোজ আমি এটার একটা শ্যাডো দিব, তো শ্যাডো দেওয়ার জন্য কি করতে পারি, একটা শ্যাডোর একটা খুব সহজ একটা ওয়ে আছে। সবাই একটু ফোকাস করেন প্লিজ, খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো, এটা আপনাদের অনেক কাজে আসবে। সাপোজ আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এখানে এই একটা সার্কেল নিলাম। আমার লাইফের প্রথম ইন্টারভিউয়ে আমাকে বলছিল যে আমি একটা ডিজাইন করছিলাম সার্কেলের উপরে একটা ইমেজ ক্লিপিং মাস্ক করে, তো আমাকে বলছিল যে এটাকে 3D ইফেক্টে নিয়ে আসেন, এটাকে 3D ইফেক্টে নিয়ে আসেন। তখন আমি ভাবছিলাম যে এটা আসলে 3D ইফেক্ট কীভাবে নিয়ে আসা যায়, 3D ইফেক্ট দিয়ে, 3D ইফেক্ট মানে তো 3D ইফেক্ট। আমি তো বলি যে হ্যাঁ 3D, এটা 3D করে দিলে তো 3D হবে, ইলাস্ট্রেটরে আমি 3D করতে পারি, ইলাস্ট্রেটরে 3D করে দিলাম। কয় না, ইলাস্ট্রেটরে 3D না করে 3D নিয়ে আসেন। তখন আমি বললাম আচ্ছা আমি মনে হয় বুঝতেছি না, আপনি কি বোঝাচ্ছেন। তখন বলে যে এই যে দেখেন, এটার নিচে একটা শ্যাডো দিয়ে দেন, এটার নিচে একটা, এটা দিয়ে অপাসিটি জাস্ট কমাই দেন। এখন কে জানে বলেন তো, এইটা কি কখনো 3D হতে পারে? মানে আমার কাছে 3D মানে কি, 3D মানে 3 ডাইমেনশন, যেটার কি 3টা মাপ পাওয়া যায়, এটা 3D না? 3D মানে কি, যখন আপনি একটা কিছু 3টা মাপ পাচ্ছেন, কিন্তু তার কাছে সে মানে এখন কিছু মানুষ সময় ঠিক বললেও যদি কেউ ভুল বলে, হ্যাঁ আমি ভুল বলছি, স্বীকার করতে হয়। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এটা 3D আসলে আমার জানা ছিল না, তবে এটা আমি পারি, আমি জাস্ট এটা বললাম। আচ্ছা ঠিক আছে আপনি পেরেছেন, সবই ঠিক আছে, জাস্ট একটু কথা মতো হলো। মানে উনি কিন্তু মানুষটা অসাধারণ, ওনার সাথে এখন আমার ভালো সম্পর্ক আছে, খুবই ভালো সম্পর্ক আছে এবং খুবই ভালো মানুষ। তো যাই হোক, তখন আর কি বুঝলাম এই যে এইভাবে তো আপনারা শ্যাডো দিতে পারবেন, তাই না? সেম ভাবে জি স্যার, পারবো ইনশাআল্লাহ। এটা ছাড়াও আমার কাছে আরেকটা ইউনিক ওয়ে আছে। ইউনিক ওয়েটা কি, আমি এই যে নিচে যেটা দিলাম, এটাকে আর একটু জীবন্ত যদি করতে চাই, শ্যাডোটা কি সবসময় সলিড হয়? সলিড একেবারে হয় না, খুব সহজে ফিল্টার, ব্লার, গ্লোসিয়ান ব্লার, দেন আমি একটাতে কনভার্ট করলাম। কনভার্ট করে এখন যদি এটার মানটা যদি একটু বাড়াই দিই, দেখেন তো এখন আর জীবন্ত না? জি স্যার। এখন কি, হ্যাঁ এটা রিয়েল, একেবারে আর্টিফিশিয়াল আর না, তাই না? তাহলে খুব সহজে আমি কি করতে পারি, একটা শু যেটা আছে আমার শুর নিচে আমি পেন টুল দিয়ে শেপ ক্রিয়েট করতে পারি। যে পেন টুলস দিয়ে শেপ ক্রিয়েট করছি এখান থেকে, এই যে সাপোজ আমি এই যে এইভাবে 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 দেন এইভাবে এইভাবে এইভাবে, এই যে এখান থেকে এই করলাম। সাপোজ আমি এই যে একটা শেপ ক্রিয়েট করলাম, এই একটা শেপ ক্রিয়েট করলাম পেন টুলসের মাধ্যমে। এখন করার পরে আমি জাস্ট ফিল্টার, ব্লার, গ্লোসিয়ান ব্লার, এই যে অনেক সহজে পারবো না? এই যে ব্লারের আরো মানে শ্যাডোর আরো অনেকগুলো ওয়ে আছে, কিন্তু এটা আমার কাছে না একেবারে রিয়েল মনে হয়। দেখেন একেবারে রিয়েল, এখন ভাই পুরো 3D লাগতেছে, মানে জুতার উপরে এরকম লাগতেছে। তো কেউ যদি ভাই আরেকটু এই যে যেটা নিচে যখন প্রথমে কালো করলেন, তারপরে আবার ওখান থেকে নিচে বিচ্ছিন্ন করে আনলেন কিভাবে? কোথায় এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা আবার দেখাই। আমি জাস্ট কি করছি দেখেন, আমি জাস্ট এই যে শু আছে, শুর উপরেই ধরেন পেন টুলস দিয়ে আমি জাস্ট একটা শেপ ক্রিয়েট করছি। এই যে আমি জাস্ট পেন টুলস দিয়ে সামান্য পরিমাণে একটা শেপ মুডে রেখে জাস্ট একটা শেপ ক্রিয়েট করলাম। শেপের কালারটা দিচ্ছি, শ্যাডো তো স্বাভাবিকভাবে হয় ব্ল্যাক, এই যে ব্ল্যাক দিলাম। দেওয়ার পরে এটাকে জাস্ট শুর নিচে নিয়ে আসলাম। শুর নিচে দেওয়ার পরে এটাকে এখন কি করব, ফিল্টার থেকে ব্লার, গ্লোসিয়ান ব্লার, এই যে রাস্টারাইজ লেয়ার, এখান থেকে এখন আপনি ব্লারের পরিমাণটা কমান বাড়ান, এই যে ওকে, এই যে পসিবল না? একটু আমি অসমান রাখছি, সব জায়গাতে সমানভাবে দেই নাই। এটা আমার একটা কি, আমার ডিজাইনটাকে অনেক সুন্দর করে দিবে। সহজ পারবো কি সবাই? ইনশাআল্লাহ। ওকে, সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। আমার এখনই আবার আরেকটা ক্লাস আছে, আর সবাই কাজে প্র্যাকটিস করেন, 2 দিন সময় আছে। A to Z আমি শেপ চাই এবং প্রোডাক্ট কিছু ফাইবারে রিসার্চ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।